বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আয়াতে কারিমার বাংলা অর্থ, অবশ্যই তোমাদের জন্য রয়েছে রাসূল পাকের মধ্যে সর্বোত্তম আদর্শ। আল্লাহ তাআলা যাকে সর্বোত্তম বলে, আল্লাহ তাআলা মানে স্বয়ং সৃষ্টিকর্তা, যিনি মালিকুল মুলক, যিনি রাজাদিরাজ, যিনি শাহেনশাহ, যিনি সর্বময় ক্ষমতার মালিক, তিনি বলতেছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ রয়েছে আমার রাসূলের মাঝে। আল্লাহ যেটাকে সর্বোত্তম বলে তাহলে এটা কত উত্তম, এটার উপরে আর কোনো উত্তম হতে পারে না। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মুবারককে, আদর্শ মুবারককে আল্লাহ তাআলা খুলুকে আযীম বললেন। খুলুক মানে চরিত্র, জীবনী, জীবন আদর্শ ইত্যাদি, আর আযীম মানে মহান, বড়, বিশাল। তো স্বয়ং সৃষ্টিকর্তা আমাদের নবীজির চরিত্র মুবারককে, আখলাক মুবারককে আযীম বললেন। আযীম মানে আমরা নামাজের ভিতরে আল্লাহর সম্পর্কে আযীম শব্দটা ব্যবহার করি, সুবহান রাব্বিয়াল আযীম। আযীম শব্দ আল্লাহর জন্য আমরা ব্যবহার করি নামাজে। অন্যদিকে আরশে আযীম বলি। আর আল্লাহ নিজে নবীজির চরিত্র মোবারককে আযীম শব্দ দ্বারা আখ্যায়িত করলেন। তাহলে বোঝা যাচ্ছে এটা সাধারণ দৃষ্টিতে দেখলে হবে না, স্বয়ং সৃষ্টিকর্তার নজরে হলো এটা আযীম, মহান, বড়। শুধু এখানে যে আল্লাহ নবীজিকে আযীম বলছে তা না, আরো এক জায়গায় নবীজির ব্যাপারে আল্লাহ তাআলা আযীম শব্দটা ব্যবহার করেছেন। ওয়া আনজালাল্লাহু আলাইকাল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। এখানে আল্লাহ তাআলা নবীজির ব্যাপারে আযীম শব্দ ব্যবহার করলেন, যে আল্লাহ তাআলা আপনার উপরে কিতাব এবং হিকমত দান করেছেন। এরপরে আল্লাহ বলেন, আপনার যা কিছু অজানা ছিল সবই আমি আল্লাহ জানাইছি। আর আপনার প্রতি যে আল্লাহ তাআলার অনুগ্রহ, মেহেরবানি, দয়া, এটা আযীম। আযীম মানে বিশাল, বড়। তা আল্লাহ যেটাকে বড় বলে, এটা কেমন বড়, কেমন মহান, এটা তুলনার বাইরে, প্রিয় ভাই আমার। তো সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আমাদের জন্য সর্বোত্তম জীবন আদর্শ বলেছে কে? আল্লাহ তাআলা নিজেই বলেছেন। এখন নবীজিকে অনুসরণ, অনুকরণ আপনি যদি করেন, তাহলে এহেন কোনো স্থান নাই যেটা নবীজিকে অনুসরণ করলে আপনি মুক্তি বা নাজাত বা শান্তির পথ খুঁজে পাবেন না। যে কোনো জায়গায়, যে কোনো বিষয় মদিনাওয়ালার ভিতরে আদর্শ রয়েছে, অনুসরণ করার মতো আদর্শ রয়েছে। আমরা সুন্নি মুসলমান কেন সিরাত শব্দটা নবীজির ব্যাপারে নেই না, আখলাক এই শব্দটা নবীজির ব্যাপারে প্রাধান্য দেই, এটার পিছনে একটা রহস্য আছে। রহস্যটা হলো, সিরাত শব্দের অর্থ হলো জীবনী, জীবন চরিত্র, মুতলাক শব্দ। এটার মধ্যে ভালো থাকতে পারে, মন্দও থাকতে পারে। হ্যাঁ, ভালো নিয়তে যদি কেউ সিরাত শব্দ ব্যবহার করে, এখানে কোনো দোষের কিছু নেই। কিন্তু সিরাত শব্দের মধ্যে যেহেতু এটা মুতলাক, শর্তহীন শব্দ, সেহেতু সাধারণত ভালো মন্দ, সওয়াব, গুনাহ সবই মিক্স একটা জীবনী, একটা চরিত্র হতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু আমরা প্রিয় নবীজির ব্যাপারে সিরাত শব্দটা প্রায়োরিটি দেই না, বরং আখলাক এই শব্দটাকে প্রায়োরিটি দিই। কেন দেই? আখলাক মানে উত্তম চরিত্র, যার মধ্যে কোনো অনুত্তম নাই, ত্রুটি নাই, দোষ নাই, দোষমুক্ত, বেগুনাহ, মাসুম। যেই মানুষ, যে বেমিসাল, বেনজির বাশার আমার দয়াল নবীজি, বেগুনাহ, মাসুম, নিষ্পাপ, যার কোনো ভুল ত্রুটিও নাই, কোনো নবীর ভুল ত্রুটি নাই, সেক্ষেত্রে নবীজির ব্যাপারে মুতলাক শব্দের চেয়ে খাস শব্দটাই ব্যবহার করা আমরা এটা উত্তম মনে করি। এই জন্যে আমরা সুন্নি মুসলমান অধিকতর সতর্কতা বশত সিরাতুন নবী শব্দটাকে প্রাধান্য না দিয়ে নবীর বেলায় আখলাকুন নবী এই শব্দটা প্রাধান্য দেই। কারণ আখলাক শব্দের অর্থ হলো উত্তম চরিত্র, যার ভিতরে কোনো অনুত্তম নাই, দোষ নাই, গুনাহ নাই, ভুল নাই, যা কিছু আছে সব উত্তম। আল্লাহ তাআলা নিজেও কোরআনুল কারীমের মধ্যে খুলুকে আযীম
খুলুক শব্দটা আল্লাহ তাআলা নবীর ব্যাপারে ব্যবহার করেছে। খুলুক আখলাক এই কথা আল্লাহ নিজে নবীজির চরিত্র মুবারক সম্পর্কে ব্যবহার করেছেন। হাদিসে মুস্তাফার মধ্যে উল্লেখ বা সহিহ বুখারীতে হাদিসটা উল্লেখ রয়েছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হলো যে নবীজির চরিত্র মুবারক সম্পর্কে আপনি বলুন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খুলুকুহুল কুরআন, আমার নবীজির চরিত্র মুবারক হলো পবিত্র কোরআন। সুবহানাল্লাহ। কোরআনে যেমন ভুল নাই, আমার নবীজির চরিত্র মুবারকের মধ্যে কোনো ভুল নাই। ওই যে মওদুদী সাহেব বলছে যে আল্লাহ রসুলের যে ভুল ত্রুটি হয়েছে এগুলির জন্য তওবা করার আদেশ আল্লাহ দিয়েছে, ওয়াস্তাগফির। তো এই ওয়াস্তাগফিরের ভুল ব্যাখ্যা করেছে মওদুদী সাহেব, যার কারণে ওনার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। নবীর ভুল থাকলে না ভুলের জন্য তওবা করবে। নবীজি যেই তওবা ইস্তেগফার করেছে এটা উম্মতের জন্য করেছে, নবীজির ভুলের জন্য কিংবা নবীজির গুনার জন্য নয়। মুফাসসির আহলে সুন্নাত সবাই একমত, এই ইস্তেগফার গুলি ছিল উম্মতের ভুলের জন্য, উম্মতের গুনাহ মাফের জন্য। এবং এটার তাফসীর মুফাসসিরিন কেরাম নিয়েছেন সহিহ হাদিস থেকে। মুসনাদু বাজ্জারে উল্লেখ, প্রিয় নবীজি বলেছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া উফাতি আও মামাতি খায়রুল লাকুম। আল্লাহর হাবিবের ইন্তেকাল শরীফের পরে যে অবস্থাটা, এটাও আমাদের জন্য উত্তম। কেন উত্তম? রওজা মুবারক থেকে প্রিয় নবীজি বলেন, আমার উম্মতের আমলনামা আমার কাছে পেশ করা হয়, তো উরাদু আলাইয়া আও উরিদাত আলাইয়া আমাল উম্মতি হাসানুহা ওয়া সাইয়্যুহা। সহিহ মুসলিমের হাদিস এইটুকু। সেখানে ভালো মন্দ সব আমল আল্লাহ নবীর কাছে পেশ করেন। যখন দেখেন ইজা রাইতু খায়রান, আমি যখন দেখি আমার উম্মতের আমল বড় চমৎকার হয়েছে, আমি তখন হামিদুল্লাহ, আল্লাহর প্রশংসা করি। কিন্তু আমি যখন দেখি আমার উম্মতের আমল নামায় ভুল হয়ে গেছে, ত্রুটি হয়ে গেছে, তখন আমার উম্মতের জন্য আমি নিজে আল্লাহর কাছে ক্ষমা চাই, ইস্তেগফার করি। সুবহানাল্লাহ বলেন। অতএব নবীজির ইস্তেগফার নবীর নিজের ভুলের জন্য নয়, উম্মতের ভুলের জন্য। এই জন্য এগুলি মনে রাখবেন দাদু। নবীজির যেহেতু কোনো ভুল নাই, গুনাহ নাই, এই জন্য নবীর বেলায় আখলাক শব্দটাই সবচেয়ে বেশি যুক্তিযুক্ত। আমরা এই জন্য সিরাত শব্দটা নবীর বেলায় ব্যবহার করি না। কেউ ব্যবহার করলে এটাকে আইব বলি না, গুনার কাজ বলি না। তবে ওই শব্দের চেয়ে এই শব্দটা আল্লাহর হাবিবের ব্যাপারে অধিকতর মানানসই। নবীর ব্যাপারে যদি ইজ্জত দিতে না জানেন তাহলে তো সমস্যা দাদু। আল্লাহ রসুলকে যদি আপনি সম্মান দিতে না জানেন, সমস্যা তো। আমাদের অনেক ভাইরা নবীজিকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, জনাব শব্দটা নবীজির বেলায় ব্যবহার করে। কিন্তু আমরা যারা রসুল পাকের খাঁটি আশিক রসুল, আমরা কখনো জনাব শব্দটা বাংলাদেশের কালচার অনুযায়ী নবীজির বেলায় ব্যবহার করি না। এটা কেন করি না? রসুলের পাকের প্রতি মহব্বত প্রদর্শনার্থে, নবীর তাজিমে, নবীর সম্মানে জনাব শব্দ নবীর বেলায় আমরা ব্যবহার করি না। কেন করি না শুনুন। চেয়ারম্যান, মেম্বার, সাধারণত যে সম্মানী ব্যক্তি, তাদের নামের আগে আমরা জনাব বলি, জনাব অমুক ব্যক্তি, জনাব অমুক, জনাব অমুক। কিন্তু জনাবের চেয়েও যারা দামি নামি তাদেরকে বলা হয় মান্যবর। যেমন আল্লামা আশরাফি সাহেব, তিনি একটা সংগঠনের চেয়ারম্যান হিসেবে, ওনাকে জনাব চেয়ারম্যান বলা যাবে না, ওনাকে বলতে হবে মান্যবর চেয়ারম্যান। এটা একটা প্রটোকল অনুযায়ী অনার করা, সম্মান করা। ওনার বেলায় জনাব শব্দ যায় না, ওনাকে মান্যবর বলতে হবে। আবার মান্যবর শব্দ এটার চেয়ে আরো দামি শব্দ হলো মাননীয়। যেমন মাননীয় প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর নামের আগে আপনি মান্যবর বলতে পারবেন না। প্রধানমন্ত্রীর নামের আগে আপনি জনাব প্রধানমন্ত্রী বলতে পারবেন না। প্রধানমন্ত্রী আগে অবশ্যই বলতে হবে মাননীয় প্রধানমন্ত্রী, যার সম্মান যেখানে। আবার মাননীয় এর চেয়েও বড় সম্মানের শব্দ হলো মহামান্য। যিনি রাষ্ট্রপতি হন, প্রধান বিচারপতি হন, তিনাদেরকে মহামান্য বলতে হয়। রাষ্ট্রপতিকে আপনি মাননীয় রাষ্ট্রপতি বলতে পারবেন না। রাষ্ট্রপতিকে জনাব আর মান্যবর তো বলা যাবেই না, মাননীয় বলা যাবে না, ওনাকে মহামান্য বলতে হবে। উনি রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানের চেয়ারে অধিষ্ঠিত, এই জন্য ওনার লোকভাবে মহামান্য। তো একটা জিনিস খেয়াল করেন, পৃথিবীর যত সম্মানী ব্যক্তি আছে সবাই হলো জনাব। জনাবের চেয়ে আরো বেশি দামি সম্মানের চেয়ারটা হলো মান্যবর। মান্যবরের চেয়ে আরো একটু দামি চেয়ার যেটা, ওটা হলো মাননীয়। মাননীয়র চেয়ে আরো যেটা দামি, ওটা হলো মহামান্য। মহামান্যর চেয়ে আরো বড় মহামান্য আছে,
পৃথিবীতে যত মহামান্য আছে বলুন তো, সমস্ত মহামান্যের চেয়ে আমার দয়াল নবীর সম্মান কম না বেশি? অতুলনীয়, তুলনাই দেওয়া যাবে না। এই জন্য সুন্নি মুসলমান দয়াল নবীজির প্রতি সম্মান প্রদর্শনার্থে রসুলের পাককে ভালোবেসে দয়াল নবীজির নামের সাথে জনাব শব্দ বলে না, বরং নবীজির সিফত মুবারক যেগুলি আছে ওগুলি দিয়ে বলে দয়াল নবীজি, প্রিয় নবীজি, নূর নবীজি, মায়ার নবীজি, রহমতের নবী। এই শব্দগুলি দিয়ে আমরা নবীজিকে বিশেষায়িত করি, ওগুলি নবীজির সিফত, নবীজির গুণ। কিন্তু আপনি জনাব বললে কোথায় নামাইলেন নিচে? আপনি যেখানে সাধারণ সম্মানিত ব্যক্তিদের কাতারে নিয়ে আসলেন। এগুলি হলো ওয়াহাবিদের কাজ। সুন্নিরা কখনো নবীজিকে জনাব শব্দ বলতে পারে? যদি কেউ বলেও থাকেন, ধীরে ধীরে এটা সংশোধনের দিকে চলে আসেন। আল্লাহ তৌফিক দান করুক, বলে না আমি। আমার কথা কি আপনার বিরক্ত হচ্ছে? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কয়েকদিন ধরে আমি অসুস্থ ছিলাম, আপনারা দোয়া করবেন। আসলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা পানি খাইবে আগে তুমি। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা নবীজির ইশকের তীর কলিজায় বিধিল যারো, ছেড়ে দিছে বাড়ি ঘর, সার কইরাছে কান্দন। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুহাম্মদ ওয়া আলা আলি। প্রিয় নবীজির সম্মান ইজ্জত সম্পর্কে আপনাদের যদি আগে একটু আইডিয়া থাকে, তখন নবীজিকে অনুসরণ করতে মনে চাইবে। আমরা যদি জোর করে দলিল দেই, এই আয়াত আছে নবীজিকে অনুসরণ করতে হবে, ওই দলিল আছে নবীজিকে অনুসরণ করতে হবে, যতই দলিল দেই, যতক্ষণ পর্যন্ত আপনি নবীজি সম্পর্কে এইখানে মানে হৃদয়ের ভিতরে নবীজির সম্মান সম্পর্কে ওয়াকিবহাল না হবেন, ততক্ষণ আপনি দলিল দিলেও আপনার ভিতরে নবীর আনুগত্যের যে প্রেম, এটা জাগ্রত হবে না। আপনাকে বুঝতে হবে আপনি কাকে পেয়েছেন, কার উম্মত হয়েছেন। এই জগতে আমার দয়াল নবীজি এমন একজন নবী যার প্রশংসা আল্লাহ নিজে করে। এটা সাধারণ বিষয় নয়। হযরত আদম থেকে ঈসা পর্যন্ত সমস্ত নবীদের নবুয়তের দায়িত্বের একটা অংশ ছিল যে আখিরি পয়গাম্বর আসতেছে, তোমরা ওই নবী আসলে তার প্রতি ঈমান আইনো, সেই নবীকে মেনে নিও। সব নবীদের নবুয়ত প্রচারের একটা অংশ ছিল আখিরি নবীর পয়গাম্বর এই দাওয়াত দেওয়া। সুবহানাল্লাহ বলুন। আমি মাঝে মধ্যে একটা ঘটনাও বলি, এটা হলো মদিনাওয়ালার ইজ্জতের ব্যাপার। একজন বাদশাহ ছিল, তিব্বে হামিরি আর হুমাইরি, দুইভাবে বলা যায়। তিব্বে হামিরি আর হুমাইরি, আমি একটা শব্দ নেই, হুমাইরি বা হামিরি নিলাম। আল বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে উল্লেখ, বাদশাহ তিব্বে হামিরি তিনি ছিলেন ইয়ামান দেশের রাজা। তিনি কাবা ঘরের প্রতি একটু বেজার ছিলেন যে মানুষ সারা পৃথিবী থেকে এই কাবা ঘরে এসে তাওয়াফ করে কেন। এই কাবা ঘরের প্রতি উনি ঈর্ষান্বিত ছিল এবং তিনি একটা গির্জাও তৈরি করেছিলেন। এটা বাদশা আব্রাহা নয়, আরেকজন বাদশার কথা বলছি। ওই গির্জা এত সুন্দর করে বানিয়েছে যে এত সৌন্দর্যমণ্ডিত গির্জা, ওখানেও মানুষ যায় না, মানুষ ঘুরে ঘুরে এই সাইড কোন ইচ্ছা ঘর কাবা ঘরের কাছে আসে। বহু টাকা খরচ করে ওখানে গিয়া এই ঘুরে আর ঘুরে আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলে। উনি চিন্তা করলো এই কাবা ঘর ভেঙে ফেলতে হবে, না হলে মানুষ আবার গির্জায় আসবে না। নাউজুবিল্লাহ বলে। এই সিদ্ধান্ত যেদিন নিলেন ওনার সেনাবাহিনী নিয়ে, সেদিনের থেকে অসুস্থ হয়ে গেলেন, একেবারে মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেলেন, বিছানায় পড়ে গেছে।
এমন অসুস্থ যে উনি আর নিজে নিজে শোয়া থেকে দাঁড়াইতে পারে না। তো বেশ কয়েকদিন অসুস্থ থাকার পরে একজন বয়োজ্যেষ্ঠ শায়েখ, একজন মুরব্বী, যিনি তাওরাত কিতাব সম্পর্কে ভালো জ্ঞান রাখতেন, এমন একজন বয়োজ্যেষ্ঠ শায়েখ এসে বললেন, বাদশাহ আপনি যদি অনুমতি দেন আমি একটা পরামর্শ দিতে চাই। বাদশাহ চিন্তা করলো, আমি মরি ভাব, এখন তো আমার ভালো পরামর্শ দরকার। ঠিক আছে, কি বলো? ওই শায়েখ বললেন যে যেদিন আপনি কাবাঘর ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছিলেন সেদিনই কিন্তু আপনি অসুস্থ হয়ে গেছেন। আমার মনে হয় এই সিদ্ধান্তটা আপনার সঠিক হয়নি। আপনি সিদ্ধান্ত থেকে পিছু হটেন, আশা করা যায় আপনার জন্য কল্যাণ নিহিত আছে। বাদশাহ চিন্তা করলো, মইরা গেলে আর কাবাঘর ভাঙবো কেটা? এটা ভাঙ্গার নিয়ত করার পরেই তো অসুস্থ হয়েছে। এই জন্য উনি বললো, ঠিক আছে আমি সবাইকে নিয়ে সিদ্ধান্ত নিলাম কাবাঘর ভাঙবো না। এই সিদ্ধান্ত নেওয়ার পরপরই আবার অলৌকিক ভাবে উনি সুস্থতা অনুভব করলেন, কিন্তু পুরোপুরি সুস্থ হননি, সুস্থতা অনুভব করা শুরু করলেন। তিনি আশ্চর্য হয়ে গেলেন, ঘটনা কি? এটা কেমন ঘর? এটা কিসের ঘর? এটা ঘর ভাঙ্গার নিয়ত করলাম, এতে আমি মরি ভাব, আবার সেই ঘর ভাঙ্গার নিয়ত থেকে সরে আসলাম, এতে আমি আবার সুস্থ হয়ে যাচ্ছি। এই ঘর আমাকে দেখতে হবে, চলো আমাকে ঘর দেখাইবার জন্য নিয়ে যাও, আমি ঘর দেখতে চাই। এটার পিছনে দয়াল নবীজির সম্মান আছে, এই জন্য আমি ঘটনাটা বলতেছি আপনাদেরকে। তখন ওনাকে তৎকালীন যে সিংহাসন সিস্টেমের একটা ওই 4 জন বা 6 জন 8 জন মিলে কাঁধে করে একটা বিছানা সিস্টেম, একটা আসন তৈরি করা হলো। ওটা দিয়ে ওনাকে ইয়ামান থেকে মক্কা নগরীতে নিয়ে আসা হলো। তখন নাম ছিল বাক্কা নগরী। বাক্কা নগরীতে নিয়ে আসা হলো। দূর থেকে উনি কাবাঘর যখন দেখলেন, কাবাঘর দেখার সাথে সাথে উনি 100% সুস্থ হয়ে গেল। উনি ওই অবস্থায় ভাবতেছে, এটা কেমন ঘর, এটার মধ্যে তো আলাদা জাদু আছে, পাওয়ার আছে, মানে তার মনের একটা মনোভাব। এবং সে বলল যে এই ঘর কে বানাইছে, আমাকে ইতিহাস জানাও, এই ঘর কোত্থেকে আসলো, এটার হাকিকত কি, এই ঘরের এত মুজিজা কেন, মাহাত্ম্য কেন, আমাকে বলো। তখন বড় বড় আলেম যারা, দয়াল নবীজি দুনিয়াতে আসার 800 বছর আগের ঘটনা এটা, যত বড় বড় আলেম ছিল সমস্ত আলেমরা, তাওরাত কিতাবের আলেম, আগের আসমানি কিতাবের আলেমরা, আহলে কিতাব যারা ছিল, তারা সবাই সমবেত হয়ে কাবাঘর কে বানাইছে, কতবার বানাইছে, কতবার সংস্কার হয়েছে, ইতিহাস ওনাকে বলল। এবং বলতে বলতে বাদশাহ বলতেছে, এরপরে শেষ পর্যন্ত এই ঘরের কি হবে বলো। খবর নিতে নিতে ওনাদের কাছ থেকে জানতে জানতে খবর আসলো, আখিরি পয়গম্বর আসবে, এই কাবাঘরের প্রতিবেশী হয়ে উনি জন্মগ্রহণ করবেন। উনি সর্বশেষ নবী, তিনি এই কাবাঘরের পাশেই জন্মগ্রহণ করবেন, এখানেই লালিত পালিত হবেন, এবং এখান থেকে তিনি তার জীবনের একটা অংশ পার করে একটা পবিত্র নগরীতে হিজরত করবেন। ওইখানে তিনি ইন্তেকাল করবেন, ওখানে তিনার মাজার হবে, সমাধি হবে। এই কথাগুলি আহলে কিতাব যারা, তারা সব বাদশাকে জানাইলো। বাদশা চিন্তা করলো, মক্কা নগরীতে উনি হিজরত করে চলে যাবে, মানে মক্কার মানুষ, মানে বাক্কার মানুষ ওনার অনুকূলে থাকবে না, অতএব আমি মক্কায় থাকলে ওনার পক্ষে নাও হইতে পারি, আমাকে ওইখানে নিয়ে যাও যেখানে মানুষ সবাই তার পক্ষে থাকবে। ওই উদ্দেশ্যে বাদশাহ তিব্বে হামিরি রহমতুল্লাহ আলাইহি তিনি চলে গেলেন মদিনা মুনাওয়ারায়। তখন মদিনা মুনাওয়ারা নাম ছিল না গো, তখন নাম ছিল ইয়াসরিব। ইয়াসরিব, সেখানে উনি চলে গেলেন। উদ্দেশ্য হলো এই নগরের মানুষ আখিরি পয়গম্বরকে মানবে, সম্মান করবে। যারা আখিরি পয়গম্বরকে মানবে, সম্মান করবে, আমি তাদের সাথে থাকলে আমিও তাদের সাথে আখিরি নবীকে মানব। এই উদ্দেশ্যে তিনি সেখানে একটা ঘর বানাইলেন, মদিনা শরীফে ঘর বানাইলেন, বড় বড় পাথর দিয়ে, একটার উপর আরেকটা পাথর, ওই তৎকালীন সিস্টেমে পাথর দিয়ে 2 তলা ঘর বানাইলেন। নিচতলায় উনি থাকে, আর দ্বিতীয় তলাটা ওনার উদ্দেশ্য হলো যে আখিরি পয়গম্বর যখন আসবে তখন আমার এই আখিরি নবীকে আমার মাথার উপরে 2 তলা ঘর আমি থাকতে দিব। সুবহানাল্লাহ। এই উদ্দেশ্যে তিনি সেখানে বসবাস করা শুরু করলেন। ভালোবাসা অন্তর থেকে আসতে হয়। কাবাঘর দেখে উনি চলে আসলেন মদিনা শরীফে, এসে বসবাস শুরু করলেন। কিন্তু বয়সের ভারে তিনি যখন দুর্বল হয়ে গেলেন, তিনি বুঝতে পারলেন হয়তো আখিরি পয়গম্বর আসতে আরো অনেক দেরি হবে, আমি বাঁচব না অতদিন পর্যন্ত। তাই তিনি ভালো চামড়ার একটা কাগজ নিলেন এবং তৎকালীন সিস্টেমের কলম নিলেন, নিয়ে চিঠি লিখলেন, ওগো আখিরি নবী,
আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ইয়ামানের বাদশা তিব্বে হামিরি আপনার কথা শুনে বাদশাহী ছেড়ে এই নগরে বসবাস শুরু করেছি। ওগো আখিরি পয়গম্বর আল্লাহ তাআলার প্রিয় নবী, আমি আপনার দেখার জন্য এই শহরে ঘর বানিয়েছিলাম, কিন্তু আপনাকে দেখার সৌভাগ্য হলো না। এই চিঠিটা লিখে গেলাম, ওগো দয়াল নবীজি, আপনি যখনই এই চিঠি পাবেন তখনই আমাকে আপনার উম্মতের কাতারে গণ্য করে নেবেন। সুবহানাল্লাহ। এই চিঠিটা উনি ওনার আওলাদদের কাছে রেখে বললেন, যখনই আখিরি নবী আসে তখন এই চিঠিটা আমার দয়াল নবীজির কাছে দিও। তো পর্যায়ক্রমে তিনি ইন্তেকাল হলেন, তিনার আওলাদরা ইন্তেকাল হলো, তিনার নাতি আওলাদ যারা তারাও ইন্তেকাল হয়ে গেল। যাইতে যাইতে 800 বছর গেল। কয়শ? 800 বছর চলে গেল। এরপরে ওই ঘরের ওনার আওলাদ হলো হযরতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু, নবীজির আদরের সাহাবী, মেজবানে রাসূল। দয়াল নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনা মুনাওয়ারায় প্রবেশ করেন, ইয়াসরিব শহরে যখন আল্লাহ রাসূল প্রবেশ করেন গো, মদিনার মানুষ কেউ ঘরের ছাদে ওঠে, কেউ রাস্তায় নেমে, কেউ গাছের উপর ওঠে। সহিহ মুসলিম এইভাবে আছে, فصعد الرجال والنساء فوق البيوت وتفرق الغلمان والخدام في الطرق ينادون يا محمد يا رسول الله يا محمد يا رسول الله। আল বেদায়া ওয়ান নেহের মধ্যে উল্লেখ রয়েছে, সেদিন সবাই মিলে সমস্বরে সুরেলা কণ্ঠে দব বাজিয়ে বাজিয়ে আমার নবীজির আগমনকে উপলক্ষ করে কেউ ঘরের ছাদের উপরে, কেউ রাস্তায় জশ্নে জুলুস আকারে খেজুর গাছের ডালের অগ্রভাগ হাতের মধ্যে নিয়ে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে নূরের নবীকে স্বাগতম জানাইছে। আর সবাই মিলে একসাথে সমস্বরে নাতে রাসূল গেছে, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দা। লম্বা কাসিদা শরীফ নবীর মহব্বতে ওনারা গিয়েছেন। আমার দয়াল নবীজি আবু বকর সিদ্দিক দুইজনে প্রবেশ করলেন মদিনা নগরে, কাসওয়া নামক উটের উপরে আরোহণ করে। এখন মদিনার মানুষ সবাই পাগল পাড়া, ওগো আল্লাহ রসুল আপনি আমার ঘরে মেহমান হন। কেউ বলতেছে আমার ঘরে মেহমান হন, সবাই চাচ্ছে আল্লাহর নবী যেন ওনাদের ঘরের মেহমান হন, ওনার ঘরে যেন থাকেন। এখন একসাথে সবার ঘরে সবার কথা নবীজি কেমনে রাখবেন? নবীজি বললেন, আমার উট ছেড়ে দিচ্ছি, আমার উট যার ঘরের দুয়ারে গিয়ে বসবে আমি রাসূলুল্লাহ তার ঘরের মেহমান হব। সুবহানাল্লাহ। ওই উট ছেড়ে দেওয়ার পরে উট হাঁটতে 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 ঘুরতে ঘুরতে দামি দামি বিশাল সৌন্দর্যমণ্ডিত ঘরের দরওয়াজা কোথাও দাঁড়ায় না। সেই 800 বছরের পুরান পাথরের তৈরি ঘর, সেই পুরাতন ঘর, পুরাতন দরওয়াজা, সেখানে গিয়ে উট আস্তে করে বসে গেলেন। আমার দয়াল নবীজি সেই ঘরের দুয়ারে গিয়ে দাঁড়ালেন। দাঁড়িয়ে দেখেন ওই ঘরের মালিক হলো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু। তিনি দাঁড়িয়ে আছেন, নবীজিকে স্বাগতম জানাচ্ছেন। দয়াল নবীজি স্বাগতমের সাথে সাথে বলে, আমার বাদশা তিব্বে হামিরির চিঠিটাকে আমার কাছে দাও। চিঠির খবর মদিনার অন্য কেউ জানে না, মদিনার অন্য কেউ জানে না, শুধু আবু আইয়ুব আনসারী জানে, বংশ পরম্পরায় উনি জানে। আর আল্লাহ রসুল কারো কাছ থেকে জিজ্ঞাসা করে নাই, সবার সামনে দাঁড়িয়ে বললেন আমার তিব্বে হামিরির চিঠি আমাকে দাও। চিঠি হাতে নিয়ে প্রিয় নবীজি হৃদয় নিংড়ানো ভালোবাসার চোখের পানি মুবারক সহ সাহাবীদেরকে বললেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا تبعا فإنهم قد كان أسلما। سبحان الله। رواه أحمد। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার মানুষ শোনো, তোমরা বাদশা তিব্বে হামিরিকে গালি দিও না, কেননা বাদশা তিব্বে হামিরি তোমাদের সবার আগে ইসলাম গ্রহণ করেছে। তার মানে আমার নবীজির প্রতি ঈমান আনছে। নবীজি দুনিয়াতে শুভাগমন করার 800 বছর
আগে স্বীকৃতি দিয়েছেন স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আমাদের এই সমাজে কিছু বিপদগামী জ্ঞান পাপী ভাইরা আমাদের এই যুবকদেরকে বলে আল্লাহ রাসূল 40 বছর আগে নবী ছিল না, বলে কিনা ভাই? আমি যে হাদিসটা বললাম এটা সহিহ হাদিস, বর্ণনাকারী হলো ইমাম বুখারীর উস্তাদ। ইমাম বুখারীর উস্তাদ ছোটখাটো আলেম না, 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতো, একেবারে পারফেক্ট সহিহ হাদিস। সেখান থেকে আমরা জানতে পারছি যে ঈসা নবী দুনিয়াতে আসার আগেই আমাদের নবীর প্রতি মানুষ ঈমান আনছে, আখিরি নবী হিসেবে মানছে। আর আমাদের এই 1400 বছর হয়ে গেছে নবীজি পর্দা করেছেন, 1450 বছর হয়ে গেছে। এখন আমাদের এই জ্ঞান পাপী বিপদগামী ভাইরা আমাদেরকে বুঝায় নবীজি 40 বছর আগে নবী ছিলেন না। আজকে দেখলাম একটা বুইরা শয়তান, বুইরা শয়তানই বললাম, দেখতে বুইরা কিন্তু আমলে বোঝা যায় শয়তানের মতো। তো প্রাচীন কোনো তাফসীরও না, আর দুই একটা তাফসীরি কিতাব আনছে কাবলান নবুওয়াহ এই শব্দটা দিয়ে। তো কাবলান নবুওয়াত এই শব্দ তো নবীজির নবুয়ত প্রাপ্তিকে বুঝায়নি, কাবলান নবুয়ত দ্বারা নবীজির নবুয়ত প্রকাশকে বুঝিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ করেছেন, মানুষকে রিসালতের দাওয়াত দিয়েছেন, কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে। এটাকে বোঝানো হয়েছে। কোন মুফাসসির একবারও যেন বলে নাই যে 40 বছর বয়সের আগে প্রিয় নবীজি নবী ছিলেন না, এটা কোন মুফাসসির বলেননি। কিন্তু এই বিপদগামীরা এরা বলতেছে 40 বছর বয়সের আগে, নবুয়ত প্রাপ্তির আগের ওই সময়টা এটা ছিল বরকতময়, কিন্তু অনুসরণীয় অনুকরণীয় না। এই হলো ওনাদের মুভমেন্ট। মুভমেন্ট চেঞ্জ করতে হবে, নাহলে বিপদে পড়বেন, কঠিন বিপদে পড়বেন। শুধু আপনাদের এটুকু বলি, আল্লাহর কোরআনের মধ্যে উল্লেখ, ঈসা নবীর জবানের একটা কথা আল্লাহ নিজে কোরআনে উল্লেখ করেছে। ঈসা নবী বলেছিলেন আমাদের নবী দুনিয়াতে আসার প্রায় 550 বছর আগে, বোঝানোর জন্য বলছি 600 বছর আগে। প্রিয় নবীজি দুনিয়াতে শুভাগমন করার 600 বছর আগে হযরত ঈসা আলাইহিস সালাম বলেছেন, ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমি একজন রাসূলের সুসংবাদদাতা, একজন রাসূলের সুসংবাদদাতা। যুবক ভাইরা বলো তো কিসের সুসংবাদদাতা? আপনারা কি ঘুমাচ্ছেন নাকি? ঈসা নবী কিসের সুসংবাদদাতা? রাসূলের। ওয়া মুবাশশিরাম বিরাসূলিন, রাসূলিন, আমি একজন রাসূলের সুসংবাদদাতা। সেই রাসূলের নাম কি? একেবারে স্পষ্ট বলেছেন, তিনি আমার পরে দুনিয়াতে আসবে, ইয়াতি মিন বাদি, আমার পরে তিনি দুনিয়াতে আসবে। ইসমুহু আহমদ, ওনার নাম হবে আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কোরআনে পরিষ্কার থাকার পরেও কেউ যদি মনে করে নবীজি 40 বছর বয়সের আগে নবী ছিল না, তাহলে তার মতো গুমরা পাপিষ্ট আর কেউ হতে পারে না। কোরআন বলতেছে ঈসা নবীর জামানায় তিনি বলতেছেন, কোরআনের আয়াতে আছে, ওই সময় আল্লাহর নবী রাসূল, আল্লাহ রাসূল কি রাসূল ছিলেন। আর আমরা কেমন উম্মত হলাম, আমরা নবীকে নবী মানতে রাজি না। এই ধরনের উম্মত হলে বিপদে পড়ে যাবেন। নবীজিকে ওইভাবে মানতে হবে যেভাবে মানা উচিত। যদি ওই তাজিম তাকরিম আপনার অন্তরে না থাকে, তাহলে রাসূলের আনুগত্য করে মজা পাবেন না। একটা জোর কইরা চাপায়া দেওয়া আর একটা মনের প্রেম নিয়ে অনুসরণ করা, দুইটা এক না ভাই। কথা বুঝতে পারছেন? আমি যে আপনাকে বলবো প্রিয় নবীজির অনুসরণের কথাটা, আপনার এই চাপায়া দেওয়া জিনিস এক, আর মনের আবেগ ভালোবাসা নিয়ে অনুসরণ করা হলো আরেক। আচ্ছা, আপনি মন থেকে একটু চিন্তা করেন, মাথায় টুপি মাথা দিচ্ছেন কেন? বহু মানুষ আছে এখানে যারা উপস্থিত, যারা টুপিটা মাথা দেওয়ার সময় এটাই চিন্তা করছে, মাহফিলে যেতেছে টুপিটা মাথা দেওয়া উচিত, এই চিন্তা করে, আর সেই চিন্তাটাও ভালো। কিন্তু এরকম মানুষ আছে টুপিটা মাথা দেওয়ার সময় ভাবছে আমার দয়াল নবী যেটা মাথায় দিয়েছে আমিও মাথা দিব, আমি নবী রঙে রঙিন। এটা মাথায় দেওয়ার মূল হাকিকত, আমার দয়াল নবী যেটা মাথা দিয়েছে আমি সেই নবীর অনুসারী, আমিও মাথায় দিলাম। কত মানুষ ক্লিন শেভ করে, দাড়ি চেষে ফেলে দেয়, 2 দিন পরে পরে বা প্রতিদিন শেভ করে দাড়ি চেষে ফেলে দেয়। সেই মানুষগুলো আর আপনার মুখের দিকে তাকালে দেখা যায় দাড়ি আছে। তা আপনি দাড়িগুলি কেন রাখছেন?
এই দাড়ির কথা, দাড়ির দিকে যখন তাকাবেন, দাড়ির কথা যখন ভাববেন, তখনই আপনার অন্তরে এই চিন্তাটা আসা উচিত, আমার দয়াল নবী যেভাবে রাখছে এই জন্য আমি রাখলাম। কত মানুষ এই শার্ট প্যান্ট গেঞ্জি বিভিন্ন জামা পরে আসছেন, এটা পরতেই পারেন, আমাদের বাংলাদেশের পোশাকের কালচার এটাই। কিন্তু আপনি এত লম্বা জুব্বা কেন পরছেন? এত বড় লম্বা জুব্বা আমি কেন বললাম? আমার এই পোশাকের দিকে তাকালেই আমাকে ভাবতে হবে আমার দয়াল নবী যেরকম পোশাক পরেছেন এই জন্য আমিও পরলাম। আমার এই পোশাকের পিছনে হলো মদিনাওয়ালা, আল্লাহ তাআলার প্রিয় হাবিব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার দাদু, যেদিন নবীজির ভালোবাসা নিয়ে দাড়ি রাখবেন সেদিন আপনার দাড়ি অনেক দামি হয়ে যাবে। যেদিন মদিনাওয়ালার ভালোবাসা নিয়ে টুপি মাথায় দিবেন সেদিন আপনার টুপি অনেক দামি টুপি হয়ে যাবে। একটা হলো অভ্যাসজনিত টুপি মাথায় দেওয়া, আরেকটা হলো মদিনাওয়ালাকে ভালোবেসে মাথায় দেওয়া। দুইটাই টুপি মাথা দেওয়া, কিন্তু নিঃসন্দেহে দয়াল নবীর ভালোবাসা নিয়ে যেদিন আপনি সুন্নতের আমল করবেন সেদিন দেখবেন এই ছোট্ট একটা আমল আপনার জন্য অনেক বড় মাইল ফলক হয়ে যাবে। কথা বুঝতেছেন না আপনারা? আমার নবীজির হিকমা জ্ঞান এটা আর অন্য নবীদের হিকমা জ্ঞান অনেক বেশ কম আছে। সব নবীদেরকে আল্লাহ তাআলা হিকমা দিয়েছে, জ্ঞান দিয়েছে, কিন্তু আমার নবীজির জ্ঞান বা হিকমা এটা অনেক বেশি দিয়েছে, যেটা তুলনার ঊর্ধ্বে। দুনিয়াতে যখন নবীজি এসেছেন, আল্লাহর হাবিব শুভাগমন করেছেন নবুয়ত নিয়ে, হিকমা নিয়ে, প্রজ্ঞা বিশেষ জ্ঞান নিয়ে দুনিয়াতে এসেছেন। আসার পরেও আল্লাহ তাআলা 4 বার কিংবা ততোধিকবার আমার নবীজিকে স্পেশাল জ্ঞান আবার দিছে, নূরুন আলা নূর, নূরুন আলা নূর। যেমন একটা ওয়াজ আপনারা শুনেছেন নিশ্চয়ই, এরকম ওয়াজটা অনেকে করে থাকে যে জিবরিল আমিন আলাইহিস সালাম আল্লাহর হাবিবের সিনা মুবারক চিরে ফেললেন, তারপরে নবীজি কাল মুবারক বের করলেন, বের করে ময়লা আবর্জনা বের করলেন, পরিষ্কার করলেন, তারপর আবার জায়গা মতো রেখে দিয়েছেন, জমজমের কুয়ার পানি দিয়ে ধুইয়ার জায়গায় রেখে দিয়েছে। এরকম একটা ওয়াজ আপনারা শুনছেন। এই ওয়াজ যে করেছে তাকে অবশ্যই তওবা করা উচিত, কারণ এটা আল্লাহর হাবিবের ইজ্জতের উপরে সে আঘাত করেছে। তানকিসে শানের রিসালত, খবরদার, সব জায়গায় পাগলামি চলে, মদিনাওয়ালার ব্যাপারে পাগলামি চলবে না। অরিজিনাল কথাটা হলো এরকম, হযরত জিবরিল আলাইহিস সালাম নবীজির কাছে এসে সিনা মুবারক চিরলেন, চিরে নবীজির কালব মুবারক বের করে জমজম কূপের পানি দ্বারা পরিষ্কার মানে ধৌত করলেন। ধৌত করে এখানে কোনো ময়লা আবর্জনা বের করা এই ধরনের কোনো কথা নাই। সেখানে উল্লেখ জিবরিলের কাছে স্বর্ণের একটা থালা ছিল, প্লেট ছিল, ওই প্লেটের মধ্যে 2টা জিনিস ছিল। 1 নম্বর হলো সেখানে নূর ছিল। কি ছিল? নূর ছিল। আর দ্বিতীয়ত সেখানে হিকমা ছিল। হিকমা মানে বিশেষ জ্ঞান, প্রজ্ঞা, স্পেশাল জ্ঞান। এই 2টা জিনিস আল্লাহর নির্দেশে জিবরিল আমিন আলাইহিস সালাম নবীজির কালব মুবারকের ভিতরে রেখে পুনরায় আবার এখানে এটা রেখে দিলেন, সব আবার আগের মতো সেটিং করে দিলেন। এটাকে কোরআনে বলা হয়েছে আলাম নাশরাহ লাকা সাদরাক। হাবিব, আমি কি আপনার সিনা মুবারককে প্রশস্ত করিনি? এই প্রশস্ততা মানে এমনি বাড়ায় দেওয়া নয়, জ্ঞানের পরিধি বাড়ায় দিয়েছেন নূরুন আলা নূর হিসেবে। অর্থাৎ আমার নবীজির হিকমা, নূর সবই আগের চেয়ে আরো বেশি বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাই আমার, এই জ্ঞান, যেমন ধরেন আমি একটা তুলনা দেওয়ার জন্য বলছি, হযরত দাউদ আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন। দাউদ আলাইহিস সালামের মাজার হলো ফিলিস্তিন, আমি জিয়ারত করে আসছি। ওনার মাজার শরীফের যে ঘর, ওই ঘরের মধ্যে ইহুদিদের মাদ্রাসা। মাদ্রাসা শব্দটা আমি বুঝাইবার জন্য বলছি, ওই ক্ষেত্রে মাদ্রাসা শব্দ যায় না। ইহুদিদের তাদের ধর্মীয় গ্রন্থ ওই ঘরের মধ্যে পড়ে। আমরা যেমন হাফিজি মাদ্রাসায় কোরআন পড়ি, ওখানে তারা এই পড়তেছে, মাথা ঝুঁকাইতেছে আর পড়তেছে, তাদের এইভাবে মাথা ঝুঁকানি। এবং মাজার শরীফের উপরে তারা কিতাব রেখে পড়তেছে, তাদের কিতাব রেখে। আমরা যাওয়ার পরে তারা সাইড দেয় না, কারণ হলো চিন্তা করছে মুসলমান সাইড দিব না। তা আমি তো জানি মুসলমান শুইলে তারা নাপাক হয়ে যায়, এই কারণে সাইড দেয় না দেখে আমি ইচ্ছা করে তার কাছে গেছি যে আমার লাগলেই তো তার শরীর নাপাক হয়ে যাবে। কি জাতের ধর্ম, লাগলে বলে নাপাক হয়ে যায়, চিন্তা করেন অবস্থা। তা আমি গেছি, আমার জায়গা দিতি না, দেখ কেমনে জায়গা বাইর করি, আস্তে করে চাপছি, মানে লাগাই দিমু, শরীর লাগাই দিমু বাপ।
তাদের কানের এখানে একটা জুলফি আছে, চুলের ইয়া, এটা দললে তার গোসল করা লাগে। যদি কোনো মুসলমান এই জুলফির মধ্যে, চুলের মধ্যে ধরে, তাহলে তাকে গোসল করতে হবে। আমি তার ওই জুলফি বরাবর আগাইছি, শরীর প্লাস জুলফি বরাবর আগাইছি। পরে কিতাব শুদ্ধ লইয়া সরে গেছে, সরার পরে আমি আলহামদুলিল্লাহ আমি জায়গা পেয়ে গেছি। দাউদ আলাইহিস সালামের মাজার মন খুলে জিয়ারত করলাম। দাউদ আলাইহিস সালামের কাছে দুইটা বিচারের কথা বলছি, তিনটা বিচার আছে, দুইটা বলি। প্রজ্ঞা জিনিসটা কি? একজন মহিলা, দুইজন মহিলা গেলেন। মহিলাদের মামলা ছিল বাচ্চা সংক্রান্ত একটা মামলা। দুইজন মহিলারই দুইটা বাচ্চা সন্তান হয়েছে, ছেলে সন্তান হয়েছে। এখন একটা নেকড়ে বাঘ এসে ঘটনাক্রমে একজন মহিলার একটা বাচ্চা কামড় দিয়ে নিয়ে গেছে। বাঘের সাথে তো আর মানুষ লড়াই করে বাচ্চা ছিনিয়ে রাখার শক্তি নাই। তো দুইজন মায়ের একজন সন্তান বাঘে নিয়ে গেল, আরেকজনের সন্তান রয়ে গেছে। এখন যেই মা সন্তান হারিয়েছেন, ওই মা তো আর এটা সহ্য করতে পারছে না, আমি সন্তান ছাড়া থাকবো কিভাবে। এটা মা যারা তারা বুঝবেন, আপনারা বুঝবেন না। মাদের আল্লাহ একটা নেশা দিয়েছেন, যারা মা হয় নাই তারা কত তাড়াতাড়ি মা হবে এটার জন্য তাদের একটা নেশা। আর যারা মা হয়েছে, দুনিয়ার সব বাদ দিয়ে সন্তানের দিকে খেয়াল রাখা, এটা আল্লাহ তাদের ব্রেইনের মধ্যে সেট আপ করে দেয় ওরকম। তো মা এখন সন্তান ছাড়া থাকবে কিভাবে, এই জন্যে উনি দাবি করলেন যে এই সন্তান আবার, অর্থাৎ সন্তান এখন একটা মা, দুইজনই এক সন্তানের মা দাবিদার। এখন আসল মাও বলতেছে আমার সন্তান, নকল মাও বলতেছে আমার সন্তান। এই মামলা গিয়ে হযরত দাউদ আলাইহিস সালামের আদালতে উঠলো। তিনি ছিলেন ওই সময়ের বাদশাহ। দাউদ আলাইহিস সালাম বিচার বিশ্লেষণ, ওনার ইজতিহাদ গবেষণা, পাশাপাশি ওনাদের উপস্থাপিত যুক্তি প্রমাণ, এই সব বিশ্লেষণ করে বয়সের দিকে চিন্তা করে, যেই মা বয়সে একটু বড়, ওই মায়ের পক্ষে রায় দিলেন। যুক্তি প্রমাণ বা বাস্তবতা সব বিশ্লেষণ করে উনি রায়টা দিলেন। একজন মুজতাহিদ, এখান থেকে মাসালা আসছে, একজন মুজতাহিদ যদি গবেষণা করে, যুক্তি প্রমাণ দলিল আদিল্লা বিশ্লেষণ করে রায়টা সঠিকও না দেয়, তাও এটার জন্য কোনো দোষ নাই, একটা সওয়াব আছে। এখন দাউদ আলাইহিস সালাম যুক্তি প্রমাণ বা যাবতীয় বিষয় আদি বিশ্লেষণ করে যে রায়টা দিয়েছেন, যে মায়ের পক্ষে, ওই মা যদিও বয়সে বড়, কিন্তু সন্তানের আসল মা উনি না। রায়টা চলে গেছে যিনি ডুপ্লিকেট মা ওনার পক্ষে, কিন্তু যুক্তি প্রমাণ হইল ওনার পক্ষেই, যার কারণে রায় ওদিকে যেতে বাধ্য হয়েছে। এখন দুইজন মা চলে যাচ্ছে, ওই আসল মা তো বাচ্চা পেল না, নকল মা পেয়ে গেল, দুইজন চলে যাচ্ছে। ঘর থেকে বের হওয়ার পরে দাউদ আলাইহিস সালামের সন্তান হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম। সুলাইমান নবী, তিনি বললেন কি রায় হলো, যে এই ঘটনায় রায় হলো, কিন্তু আমি সন্তুষ্ট না। তখন সুলাইমান আলাইহিস সালাম বললেন, আমি এর চেয়ে উত্তম রায় দিতে পারতাম, এর চেয়ে উত্তম রায় দিতে পারতাম। তো যদি আমার আব্বা হুজুর আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম অনুমতি দেন, তাহলে আমি এর চেয়ে ভালো রায় দিব। দাউদ আলাইহিস সালামের কাছে পুনরায় মামলা নিয়ে গেল। তিনি বললেন, ঠিক আছে, তুমি উত্তম কি রায় দিবে বলো। পারমিশন হয়ে গেছে, যেহেতু পারমিশন হয়ে গেছে, এখানে আর আইব নাই, দোষ নাই। উনিও নবী, উনিও নবী, অতএব এখানে দোষ খোঁজার কোনো সুযোগ নাই যে অমুক নবী ছোট, অমুক নবী বড়, এখানে দোষ খোঁজার কোনো সুযোগ নাই। আবার এজাজত নিয়েছেন। এজাজত নেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাম তিনি বললেন যে বাচ্চাটাকে একটা জায়গায় রাখেন, আর বড় ধারালো এক তরবারি আনেন। তো বাচ্চাকে শোয়াইলো, বিশাল জল্লাদ আনলো, যার মুছ মারাত্মক, বাঁকা বাঁকা, লম্বা লম্বা মুছ, দেখতে ভয় লাগে, এবং বিশাল আকারে তরবারি যা দিয়া মানুষকে কতল করে, এরকম তরবারিওয়ালা একজন জল্লাদ এনে বাচ্চাকে শোয়াইয়া দাঁড়া করাইলো। এবং সুলাইমান নবী বলতেছে, তোমরা দুইজন মা দুই পাশে দাঁড়া, একজন এখানে আরেকজন এখানে, বাচ্চার সামনে দাঁড়ানোর পরে বলতেছে, আমার রায় হলো, সুলাইমান নবী বলতেছে, আমার রায় হলো দুইজন মা এই সন্তানের সমান ভাগ নিবে। কিভাবে ভাগ নিবে? এই বাচ্চাকে মাছ বরাবর কেটে দুই টুকরা করে অর্ধেক অর্ধেক দুইজনে দিয়ে দাও। রায়টা দিছে কি জাতের রায় দেখছেন? এখন তো জল্লাদ রেডি। আসল মা যিনি, উনি কয়, হুজুর আমার ছেলে লাগবো না, আমার বাচ্চাটা মাইরেন না, উনারে দিয়ে দেন, বাচ্চা বেঁচে থাকুক, আমার সন্তান লাগবে না।
দিয়ে দেন। আর যেটা 2 নম্বর মা, সে তো আর তার তোর মনে কষ্ট নাই, মেরে ফেললে কেটে ফেললে তার কষ্ট নাই। যখন আসল মা বলল আমার সন্তান লাগবে না, তারপরে বাচ্চাটাকে কাটবেন না, ওনার কাছে থাকুক, ওনাকে দিয়ে দেন, আমার ছেলে লাগবে না। তখন সুলাইমান নবী বললেন, আব্বা হুজুর, হে আল্লাহর নবী পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম, এই মহিলা হলো এই সন্তানের আসল মা, আপনি তাকেই সন্তানটা দিয়ে দেন। কারণ কোন মা কখনোই তার সন্তানকে কেটে 2 ভাগ করতে দিবে না। এইভাবে সুলাইমান আলাইহিস সালাম রায় দিলেন। আরেকটা বিচার আসলো, একজন লোকের অনেকগুলো ভেড়া বকরি, আরেকজনের এক ফসলের ক্ষেত। ঘটনাক্রমে ওই লোকের ভেড়া বকরিগুলি ওই লোকের আরেক লোকের যে জমি ফসল, ওই ফসলের সব ফসল খেয়ে পাড়িয়ে নষ্ট করে ফেলেছে, একেবারে পুরো জমি নষ্ট করে ফেলেছে। মামলা আছে, হে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, আমার জমি নষ্ট করে ফেলেছে, এটার বিচার আপনি করেন। এখন আল্লাহর বিধান অনুযায়ী দাউদ আলাইহিস সালাম রায় দিলেন যে জমিনের ফসলের মূল্য কত। তখন ওই তৎকালীন বাজার হিসাব অনুযায়ী একটা হিসাব বের করলো যে জমিনের ফসলের মূল্য এই পরিমাণ টাকা। এবার ওই ভেড়া বকরির মালিককে বললো, তোমার সমস্ত ভেড়া বকরির বর্তমান বাজার মূল্যের বিক্রয় করলে কত টাকা হবে মূল্য। সেও একটা একটা করে সবগুলি ভেড়া বকরি মাল হিসাব করে দেখলো, ওই জমির ফসলের যেই দাম, সব ভেড়া বকরি বিক্রি করলেও ওই দাম, একেবারে প্রায় সেম হয়ে গেছে। তো ওই সময়ের শরীয়তের বিধান অনুযায়ী যেহেতু এটা ওইটা সমান, যেটা নষ্ট করেছে এটা যেই পরিমাণ মূল্যের, ভেড়া বকরিও ওই পরিমাণের, তো ওই শরীয়ত অনুযায়ী দাউদ আলাইহিস সালাম বলল, তোমার বকরিগুলি ওনাকে দিয়ে দাও, ওনার ক্ষতিপূরণ হিসেবে তুমি তোমার পক্ষ থেকে এটা জরিমানা দিবে। রায় দিয়ে দিলেন। এখন ভেড়া বকরিওয়ালা তো মনে করেন এতগুলি ভেড়া বকরি এত কষ্ট করে পাললো, এখন জমি নষ্ট করার কারণে সব হারাইলো, কিন্তু জমিওয়ালা তো লাভবান হয়েছে। লাভবান না মানে তার যেটা পাওয়ার কথা সেটা পেয়ে গেছে। এখন একজনের মন খুশি, আরেকজনের মন বেজার, যদিও বিচার একেবারে শরীয়তের আইন অনুযায়ী সঠিক। একজনের মন খুশি, আরেকজনের মন বেজারি অবস্থায় ওনারা বের হলেন। দাউদ আলাইহিস সালামের আদালত থেকে বের হয়ে যাওয়ার সময় সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমাদের বিচারের কি রায় হলো আমাকে বলো। তো রায় শুনলো, শোনার পরে বলতেছে, এর চেয়ে উত্তম রায় আমার জানা আছে। যদি আমার আব্বা হুজুর আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাম এজাজত দেন, এর চেয়ে ভালো রায় আমি দিব। তো এই মামলা পুনরায় আবার দাউদ আলাইহিস সালামের আদালতে গেল, এবং আল্লাহর নবী হযরতে দাউদ আলাইহিস সালাম তিনি আনন্দ চিত্তে এজাজত দিলেন, ঠিক আছে আমার সন্তান সুলাইমান, তুমি কি উত্তম রায় দাও সেটা আমি একটু দেখতে চাই, তুমি রায় দাও, আমি অনুমতি দিলাম। এখন সুলাইমান নবী বলে, এটা রায় হলো ভেড়া বকরি, এটা তো দেওয়া হলো জমির যে মালিক তাকে, সে ওই সমপরিমাণ সময় এই ভেড়া বকরি লালন পালন করবে এবং তার দুধ, তার থেকে যে সুযোগ সুবিধা নেওয়ার এটা নিবে। আবার যেই লোকের জমিন নষ্ট হয়েছে, জমিনটা দেওয়া হবে ভেড়া বকরির মালিককে। সে যেই পরিমাণ, যেই সমান পরিমাণ ফসল থাকা অবস্থায় ফসল নষ্ট হয়েছে, ওই পরিমাণ সময় সে এটা নিজে চাষাবাদ করতে থাকবে। অর্থাৎ যেটুকু ফসল থাকা অবস্থায় নষ্ট করছে, ওইটুকু পরিমাণ যাওয়ার পরে ভেড়া বকরিওয়ালা তার ভেড়া বকরি নিয়ে যাবে, তার সম্পদ সে পেয়ে যাবে, সে ক্ষতিগ্রস্ত হবে না। আর জমির মালিক যার ফসল নষ্ট হয়েছে, সে ওই কিছুদিন ভেড়া বকরির দুধ দোহন এগুলি থেকে উপকৃত হবে, সেও চলতে পারবে ভালো মতো, এবং পরে সে যেই পরিমাণ ফসল নষ্ট হয়েছে ঠিক ওই সময় পার হওয়ার পরে ওই সমপরিমাণ ফসলও সে ফেরত পাচ্ছে। অতএব কেউ আর ক্ষতিগ্রস্ত হচ্ছে না। ভেড়া বকরির মালিক ভেড়া বকরি ফেরত পাচ্ছে, এবং বাচ্চা কাচ্চা জন্ম যেগুলি সেগুলি সহ পাইতেছে, ওনারও উপকার আসতেছে, কষ্ট করে লালন পালন করা লাগতেছে না, জমির মালিকে লালন পালন করে দিছে। অতএব একেবারে ভেড়া বকরি থেকে যে উপকার পাওয়ার কথা বাচ্চা সমেত সবগুলি ভেড়ার মালিকে পেয়ে গেল, আর জমির মালিকে পেয়ে গেল ফসল। মাঝখানে এই সময়টা ওই ভেড়া বকরির দুধ দহন, দুধের মাধ্যমে উনি উপকার লাভ করলেন, উনিও চলতে পারলেন। রায়টা কি সুন্দর হইল না অসুন্দর হইল? সুন্দর হইল। আল্লাহর নবী হযরত দাউদ আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, এবং এইভাবেই নবী রাসূলরা মানুষের ফয়সালা দিতেন। আমাদের নবীর জামানায়ও একটা ঘটনা ঘটছে,
সেই ঘটনাটা ছিল এরকম, কাবা ঘরে হাজরে আসওয়াদ পাথরকে প্রতিস্থাপন করবে। আরবের কুরাইশ বংশের কয়েকটা গ্রুপ হয়ে গেছে, বিশেষ করে 4টা গ্রুপ হয়েছে। প্রত্যেক গ্রুপ বলতেছে আমরা বেশি হকদার কাবা ঘরে হাজরে আসওয়াদ পাথর প্রতিস্থাপন করার ব্যাপারে। এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, ডি গ্রুপ, 4 গ্রুপ হয়েছে। 4 গ্রুপের দাবি আমরা হাজরে আসওয়াদ কাবা ঘরে প্রতিস্থাপন করব। এখন একসাথে 4 গ্রুপ তো কাবা ঘরে এটা প্রতিস্থাপন করতে পারতেছে না, সংঘাত লেগে গেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বললেন, এটার উত্তম ফয়সালা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে দিব। কিভাবে দিবেন? যে তোমরা একটা চাদর আনো, ওই চাদরের মাঝখানে হাজরে আসওয়াদ পাথরটা রাখো। তোমরা এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, ডি গ্রুপ, 4 গ্রুপ 4 কোনায়, চাদরের 4 কোনায় ধরো। ধরে এই হাজরে আসওয়াদ পাথর 4 গ্রুপই তোমরা তোলো এবং কাবা ঘরের কাছে নিয়ে যাও। তাইলে 4 গ্রুপই প্রতিস্থাপন হয়ে যাবে। সবাইকে ঠিকই তো, আমরা 4 গ্রুপই তো প্রতিস্থাপন করতে চাই। একটা চাদরের মাঝখানে পাথরটা রেখে যদি 4 গ্রুপ 4 কোনায় ধরি এবং কাবা ঘরের কাছে নিয়ে যাই, তাহলে তো 4 দলেরই যে দাবি এটা সমপরিমাণ ভাবে রক্ষা হচ্ছে। এখন নেওয়ার পরে প্রিয় নবীজি বললেন, তোমরা তো আমাকে মানলে, আমি তোমাদের 4 গ্রুপের প্রতিনিধি হিসেবে কাবা ঘরেটা রেখে দিলাম। খুশি নিকো? আমরা খুশি। এইভাবে প্রিয় নবীজি বিচারের রায় দিতেন। আল্লাহর হাবিব এভাবে মানুষকে সমঝোতা করে দিতেন। এজন্য ভাই আমার, যে কোনো ব্যাপারে একতরফা রায় নয়, আমরা দেখব 2 পক্ষের হক কিভাবে আদায় করে একটা রায় দেওয়া যায়, ওইভাবে আমরা সমঝোতা করব। যেমন আরেকটা গোত্রের মধ্যে অশান্তি বিরাজ করছে, ঝগড়াঝাট, মানে আরবের এমন অবস্থা ছিল আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মতো অবস্থা। ওখানে 10 টাকা, 2 টাকা, 5 টাকা নিয়ে ঝগড়া লাগতো। একবারে গ্রামে গ্রামে ঝগড়া, ঝগড়া না যুদ্ধ। যার যা কিছু আছে তাই নিয়ে মাঠে নেমে যেত। সরাইল, নাসিরনগর, লাখাই, ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন অঞ্চলে মানুষ যেভাবে নামে এইভাবে নামতো, যুদ্ধ লেগে যেত। এরকম একটা বিশাল সংঘাত প্রিয় নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মীমাংসা তুলে ধরার চেষ্টা করছে আমার বিষয়ের সাথে সম্পৃক্ত বিধায়। কারণ মানুষের মাঝে ন্যায় বিচার বা যে রাসূলের বাক্যে আদর্শ অনুসরণ করে আপনি কিভাবে সমাজ পরিচালনা করবেন, মানুষের প্রতি ইনসাফ রক্ষা করবেন, এই বিষয়গুলি তুলে ধরতে হলে এই ঘটনাগুলি আপনাদের সামনে নিয়ে আসতে হবে। এই জন্য আমি এদিকে যাচ্ছি। আসুন, সবার তো একটু অলসতা আছে, রাত্র গভীর হয়েছে। এই গভীর রাত্রে আসেন আমরা দুরূদ শরীফ পড়ি, তাহলে সওয়াবও হবে, অলসতাটাও কাটবে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। দুরূদ শরীফের আওয়াজে বোঝা যায় আপনাদের মনের ভিতরে আনন্দ আছে, রাসূলের পাকের মহব্বত আছে। বলা লাগে নাই, জুরে পড়েন, বলা লাগে নাই, এমনিতেই পড়ছেন। আসুন আরেকবার পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ভাইয়ের আগুন, আনসার গোত্রের ওই মানুষগুলির মধ্যে সমঝোতা করে দেওয়ার জন্য ওই গোত্রের সব মানুষ যাকে সম্মান করে, এ গ্রুপ, বি গ্রুপ, সবাই যাকে সম্মান করে, তার নাম হলো হযরতে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু। আমার নবীজি চিন্তা করলেন, আমি গিয়ে রায় দিলে তারা বলবেন কুরাইশ গোত্রের লোক, কুরাইশ বংশের লোক। এই জন্য নবীজি হিকমত করে বললেন, তোমরা আনসারি, আনসার, এই জন্য তোমাদের মধ্যে সর্বজন মান্যবর হলো হযরতে সাদ। আমি তোমাদেরকে বললাম সাদ যে ফয়সালা দিবে মানবে কিনা, কারণ সবাই উনাকে মানে। এমন কিছু লোক আছে না সমাজে যাকে সবাই সম্মান করে, আছে না ভাই? ওই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহুকে সবাই মেনে নিল। এখন উনার প্রতি সম্মান তাজিম কিভাবে বাড়ানো যায়, কারণ সম্মান তাজিম যত বাড়বে তত দ্রুত মানুষ ওনার ফয়সালাটা মানবে। কথা বুঝতেছেন আপনারা? এখন দেখা গেছে কয়েকটা গোত্রের লোক ওখানে জমা হয়েছে। তো সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু একটা ছোট গাধার উপরে সওয়ার হয়ে সেই মজলিসের দিকে যাচ্ছেন। প্রিয় নবীজিও সেই মজলিসে হাজির। আল্লাহর হাবিব তখন ওই সবাইকে বললেন, সেখানে আনসার আছে, অন্যরাও আছে,
নবীজি বললেন কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের সরদারের উদ্দেশ্যে দাঁড়িয়ে যাও, মানে সম্মান করো, দাঁড়াও। এই কথা বলার পরে যখন আনসার, ওই মজলিসে যত আনসার ছিল সবাই দাঁড়াইয়া ওনাকে সম্মান করলেন, সুবহানাল্লাহ বলে। এইখান থেকে বোঝা যাচ্ছে প্রত্যেক মানে গোত্রের দলের যারা লিডার থাকেন, মান্যবর সর্দার থাকেন, ওনাদেরকে সম্মান করা নবীজির আদেশ। এখানে আরেকটা মাসালা হলো সম্মানার্থে কিয়াম করা মুস্তাহাব, সওয়াবের কাজ। কওমি আলেম ভাইরা যদি আমার কথাগুলো শুনে থাকেন তাহলে আপনাদেরকে সম্মানের সাথে একটা কথা বলতে চাই। আপনারা সম্মানার্থে কিয়াম অস্বীকার করেন, কিন্তু আপনারা জানেন এই হাদিস সম্পর্কে আপনাদের জ্ঞান আছে, কুমু ইলা সাইয়্যিদিকুম। এই কিয়ামটাকে আপনারা সম্মানের কিয়াম থেকে সরাইয়া অন্যদিকে নেওয়ার কত চেষ্টা আপনারা করে থাকেন, কিন্তু আপনারা এই যে চেষ্টাটা করেন সঠিক কাজ করেন না। কারণ আমি স্পষ্ট করে বলছি, এখানে যে কিয়ামের কথা বলা হয়েছে এটা সম্মানার্থে কিয়াম, তাজিমের কিয়াম, সম্মানের কিয়াম। কে বলেছে সম্মানের কিয়াম? ইমাম বাইহাকি বলেছেন, উনি হাফিজুল হাদিস শুআবুল ঈমানের মধ্যে উল্লেখ রয়েছে। ইমাম ইবনে হাজার আসকালানি বলেছেন, ইমাম বদরুদ্দিন আইনি বলেছেন, ইমাম মুল্লা আলী কারি বলেছেন, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালি বলেছেন, অসংখ্য মুহাদ্দিসিন ওনারা এই হাদিস উল্লেখ করে লিখেছেন যে হাযাল কিয়াম ইয়াকুনু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরাম। আবার অন্য জায়গায় আছে আল কিয়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরামে জায়েজুন বাল মুস্তাহাব্বুন। সুবহানাল্লাহ বলেন। সম্মানার্থে কিয়াম করা, সব নিয়তে কিয়াম করা জায়েজ, বরং মুস্তাহাব। আর সাদ ইবনে মুআযের প্রতি যে কিয়াম, হাযাল কিয়াম এই শব্দ ব্যবহার করে বলেছে এটা সম্মানের কিয়াম। মারহাবা বলেন। মারহাবা। কওমি আলেম ভাইরা আপনাদের প্রতি সম্মান করে বলে যাচ্ছে, অযথা একটা জিনিস জেনে শুনে কখনো ভুল দিকে ডাইভার্ট করার চেষ্টা করবেন না। পৃথিবীর সব মুহাদ্দিসিন এটা মেনে নিয়েছে, এটা সম্মানার্থে কিয়াম, এটা তাজিমের কিয়াম। সেখানে আপনি জোর করে কেনটা উল্টাইতে যান যে উনি অসুস্থ ছিল, সাদ রাদিয়াল্লাহু অসুস্থ ছিল, এটা এই জন্য এটা সম্মানের কিয়াম না। কখনো বলেন ইলা সাইয়্যিদিকুম আছে, সম্মানের কিয়াম হলে লি সাইয়্যিদিকুম হতো। এত বাহানা কেন দেন ভাই? ইলা সাইয়্যিদিকুম এটাও আছে ইমাম আহমদ বিন হাম্বলের রেফারেন্সে, হাফিজ ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহার মধ্যে এই হাদিস লি সাইয়্যিদিকুম ওইভাবে উল্লেখ করেছেন। আর ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্য মুহাদ্দিসিন এই ঘটনাটাকে কিয়াম লি তাকরিম বা কিতাবুল আদাবের মধ্যে নিয়ে আসছেন। এটা অসুস্থতা বা কিতাবুল আমরাদ ওখানে আনেন নাই, অসুস্থতার অধ্যায়ের মধ্যে আনেননি, এটা আনছে আদবের অধ্যায়ে, শিষ্টাচারের অধ্যায়ে। যে শিষ্টাচারের অন্যতম একটা মাধ্যম হলো কিয়াম করা, সম্মানার্থে দাঁড়ায় যাওয়া। এজন্য আমি বলবো বাড়াবাড়ি নয়। আমাদের সোনাকান্দা দরবার শরীফের একজন আলেম, তিনি কিছুদিন আগে দরবার থেকে বের হয়ে গেলেন, ওনাকে বের করে দেওয়া হয়েছে। কারণ বেশ অনেকবারই উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাপারে বিভ্রান্তিমূলক বক্তব্য দিয়েছেন। একবার উনি বলেছে খাজা মঈনুদ্দিন চিশতি জান্নাতে যাবে কিনা শিওর না, নাউযুবিল্লাহি মিন যালিক। খাজা গরিবে নওয়াজ আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ আছে আপনাদের? সারা পৃথিবীর সব দলের মানুষ ওনাকে আল্লাহর ওলি হিসেবে মানে, আর আল্লাহর ওলিরা জান্নাতি, এটা কোরআনের আয়াত দ্বারা প্রমাণিত। ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। হ্যাঁ, এরপরে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা। কত আয়াত রয়েছে আল্লাহর ওলিরা জান্নাতি হওয়ার ব্যাপারে। উনি বলেছিল খাজা মঈনুদ্দিন চিশতি জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। এরপরে বলেছে যে ঈদে মিলাদুন নবী এটা সকল ঈদের সেরা ঈদ, এটা নাকি ভুয়া। আমি স্পষ্ট ভাষায় বলবো, এটা আপনার কাছে ভুয়া হতে পারে, কিন্তু নবীর উম্মতের কাছে ভুয়া না। সারা পৃথিবীতে যত নবী প্রেমিক উম্মত আছে তাদের কাছে নবীর আগমনের ঈদ এটা সবচেয়ে বড় ঈদ, ঠিক কিনা বলেন? দলিল আদিল্লাহ কিতাব হাদিস সালফে সালিহিন এগুলিও যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাও দেখি ঈদে মিলাদুন নবীকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামরা ঈদে আজম বলেছে, ঈদে আকবর বলেছে, বড় ঈদ বলেছে, মহান ঈদ বলেছে, সকল ঈদের সেরা ঈদ বলেছে। মারহাবা বলেন।
আপনি বলতেছেন এটা ভুয়া। হ্যাঁ, আপনি নিজেই তো ভুয়া, এই কারণে মনে হচ্ছে ওটা ভুয়া। আরে মদিনাওয়ালার শান কখনো ভুয়া হয় না, নবীর দুশমন ওয়াহাবিরাই ভুয়া হয়, ঠিক কিনা বলেন? আপনি বলতে পারেন আহলে সুন্নাতুল জামাতের কোন ইমাম বলেছে ঈদে মিলাদুন নবী সবচেয়ে বড় ঈদ বা সকল ঈদের সেরা ঈদ? কে বলেছে? আমি দুইজনের নাম বলি, বেশি বলবো না, দুইজনই বলি। বেশি বললে আবার আউলাই ফেলবে, এমনি তো আউলাই গেছে। একজনের নাম শুনেন, হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী রহমাতুল্লাহ আলাইহি। আলেম ভাইরা আপনারা বলেন, ইমাম সাখাবী কি ছোটখাটো ইমাম ছিল? উনি তো হাফিজুল হাদিস, ইমাম ইবনে হাজার আসকালানির ছাত্র ছিলেন, লক্ষ লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। ওনার লেখা কিতাবের মধ্যে আল আজুবাতুল মারদিয়া, সেই কিতাবের মধ্যে উনি লিখেছেন ঈদে মিলাদুন নবীর কথাটাকে ঈদ আকবর বলেছেন। দ্বিতীয় আরেকজনের নাম বলি, উনি ইমাম ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহির একটু আগের মুহাদ্দিস, উনিও হাফিজুল হাদিস, ইমাম আবুল খায়ের ইবনে জাজারি রহমাতুল্লাহ আলাইহি। ইবনে জাজারি 833 হিজরিতে ওনার ইন্তেকাল, ইমাম ইবনে হাজার আসকালানি হলো 852 হিজরিতে ইন্তেকাল। ইমাম আসকালানির একটু আগের মুহাদ্দিস উনি নিজেও হাফিজুল হাদিস। তিনার লেখা আরফুত তারিফ বিমাউলিদিশ শরীফ, সেই কিতাবের মধ্যেও ইমাম ইবনে জাজারি ঈদে মিলাদুন নবীকে ঈদ আকবর বলেছে। আরো আছে, আরো দলিল আছে। দুইটা বললাম, মনে থাকার জন্য বললাম, না হয় দলিল দিয়ে কবর দেওয়া যাবে। দুইটা বললাম, আপনি বলছেন ঈদে মিলাদুন নবী এটা সকল ঈদের সেরা ঈদ বলা যাবে না, এটা ভুয়া। আরে আল্লাহর রাসূলের মিলাদ ভুয়া না, তুমি ভুয়া, সমস্ত নবীর দুশমনেরা ভুয়া, এই ভুয়ারাই জাহান্নামের লাকড়ি হবে, ঠিক কিনা বলে? মোটেও লেখাপড়া জানে না, তাহকিক করে না। আমাকে একটা ভিডিও ভাইরাল হয়েছে, বলতে আলাউদ্দিন তুমি সাবধান হয়ে যাও। কেন সাবধান হব আমি? আমার সাথে তো আপনার দ্বন্দ্ব না, ঝগড়া না। সোনাকান্দা দরবার সাথে আপনার দ্বন্দ্ব, আমার সাথে তো আপনার কিছু না। ঝগড়া দ্বন্দ্ব হইলে, মতের দ্বন্দ্ব হলে সোনাকান্দা দরবারের সাথে আপনার হয়েছে, আমার সাথে তো কিছুই না। তা আমি সাবধান হবে কেন? আমার দিকে তীর ছুড়ার উদ্দেশ্য হলো আলাউদ্দিন জাহাদির নাম বেচলে ভাইরাল হওয়া যায়, নাইলে ওনার সাথে তো আমার ঝগড়া নাই, আমি তো ওনার সম্মান করি। কথা বুঝতে পারছেন তো? এই জন্য আমি বলছি আমি সাবধান হবে কেন? উনি বলতেছে আমাকে নাকি ফোন করে বলেছে যে তোমাকে সাবধান করে দিলাম, তুমি কিন্তু লাইভ দিলে ভালোভাবে লাইভ দিবা। অথচ ওয়াল্লাহি আমার কাছে উনি ফোন দিয়েছে, রেকর্ড আছে। উনি অস্বীকার করলে রেকর্ড ছেড়ে দিব। উনি আমাকে বলেছে যে জিহাদি সাহেব আপনাকে অনুরোধ করতেছি, রিকোয়েস্ট করতেছি, আপনি লাইভে আসলেও এমন ভাবে লাইভটা দিয়েন না যেন পাবলিক আমার উপর খেপে যায়, মানুষ যেন খেপে না। এইভাবে একটা নর্মাল ভাবে আপনি বললেন, সম্মান রক্ষা করে বললেন। তো আপনি তো আমার সম্মান করেন, এই খাতিরে আপনার কাছে রিকোয়েস্ট করলাম। উনি আমাকে রিকোয়েস্ট করেছে, উনি যদি অস্বীকার করে গোটা জাতির সামনে আমি এটা রেকর্ড ফাঁস করে দেব। আর মাহফিলে গিয়ে কি বললো? আমাকে নাকি ধমক দিয়েছে, সাবধান হয়ে যা। আমাকে বলে সাবধান। কত বড় মিথ্যাবাদী, এত বড় মিথ্যা কথা মানুষ বলে। আরে আপনি কি খ্রিস্টান হয়ে যান, ইহুদি হয়ে যান, নাহলে অন্য ধর্মে চলে যান, আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু সুন্নি জামাতের ব্যাপারে মিথ্যা তহমত দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? আমরা সুন্নিরা কখনো বলি না যে মিলাদ না পড়লেই সে ওয়াহাবি। আমরা বলি মিলাদকে যে মানতে চায় না, টিটকারি করে, সে ওয়াহাবি। আমাদের অনেকে তো ব্যস্ততার কারণে অনেক সময় মিলাদ মাহফিলে যাইতে পারে না, পড়তে পারে না, কিন্তু মিলাদের বিরোধিতা করে না। মিলাদে পারলে 10-20 টাকা, 100-200, 1000-1200 বা আরো বেশি কম বেশি দেয়, হাদিয়া দেয়, শরীর থাকে, কিন্তু মিলাদ পড়ার সময় পায় না, ব্যস্ততা। এরকম বহু লোক আছে না না ভাই? তা আমরা কি তাদেরকে ওয়াহাবি বলি? আমরা তাদেরকে ওয়াহাবি বলি না। ওনারা বলে নবীর মিলাদ তোমরা পড়ো, আমার সময় নেই, ব্যস্ত, বাস। কিন্তু যারা নবীজির মিলাদকে নাজায়েজ মনে করে, মিলাদুন নবীকে টিটকারি করে, তিরস্কার করে, তখন আমরা বলি এই লোক নজদের দালাল। আমাদের মুভমেন্ট না বুঝে উনি বলতেছে আমরা নাকি মিলাদ না পড়লে ওয়াহাবি বলি। কি কত বড় মিথ্যাচারিতা! এটা মিথ্যা কথা কেন বলবেন আপনি? মিথ্যা কথা বলা এটা কোনো মুহাদ্দিসের কাজ তো দূরের কথা না, সাধারণ মুসলমানের কাজ না।
প্রিয় ভাই আমার, আজানের আগে সালাম না দিলে আমরা তাদেরকে ওয়াহাবি বলি? আমরা বলি যে আজানের আগে সালাম দেওয়া মুস্তাহাব, নবীর মহব্বতের কাজ, দেওয়ার চেষ্টা করবেন, উৎসাহ দেই। আমাদের অনেক সুন্নি দরবারও আজানের আগে সালাম দেয় না, তাই বলি কি আমরা তাদেরকে ওয়াহাবি বলি নাকি? চট্টগ্রামেও তো অনেক দরবার আছে যারা সুন্নি আকীদা লালন করে কিন্তু আজানের আগে সালাম দেয় না, কিন্তু তারা কি সুন্নিয়ত থেকে বের হয়ে গেছে? তারা এটা অস্বীকার করে না, কিন্তু এটা আমল করে না, না করলে এটা মুস্তাহাব বিষয়। কিন্তু এই ধোঁকাবাজ জাতীয় মিথ্যাবাদী সে বলতেছে আজানের আগে সালাম না দিলে নাকি আমরা মানুষকে ওয়াহাবি বলি। এটা টোটাল মিথ্যাচার। কেন মিথ্যাচার করবেন আপনি? আজকে কওমীদের সাথে মিশে সুন্নিদের বিরুদ্ধে আপনি মিথ্যাচার করবেন, কালকে আবার দেখা গেছে আরেক দলে গিয়ে কওমীদের ব্যাপারে মিথ্যা কথা বলবেন। এই মিথ্যাচারিতার নাম তো ধর্ম না। মিথ্যা আমরা চাই না, মানুষের ভুল ত্রুটি থাকবে, এটা সংশোধন হোক, কিন্তু মিথ্যা চাই না। এই জন্য মিথ্যা থেকে বের হয়ে আসতে হবে। উনি আমার সরাসরি কোনো উস্তাদ না, মনে রাখবেন। উনাকে আমি উস্তাদের মতো সম্মান করতাম। উনি যে সময় মুহাদ্দিস, ওই সময় আমি সোনাকান্দা মাদ্রাসায় হাদিসের পরীক্ষা দিয়েছি। কোনো ক্লাস ওনার কাছে একটা লাইন এবারত আমি পড়ি নাই বা ক্লাস করি নাই। আমার হাদিসের তাফসীরের ফিকহের যত জ্ঞান অর্জন করার বড় বড় আলেমদের কাছ থেকে আমি দর্শ নিয়েছি। এর মধ্যে আল্লামা মুফতি আবু নাসের জিহাদি সাহেব একজন, কওমি মাদ্রাসার বড় একজন আলেম, আমার উস্তাদ। উনি ইন্তেকাল হয়ে গেছেন, অনেক বড় আলেম। ওনার কাছে আমি পার্সোনাল দর্শ নিয়েছি। উনি কওমি মাদ্রাসার হইলে উনি সুন্নি ছিলেন, কট্টর সুন্নি ছিলেন। তো ওনার এরকম আরো বেশ কয়েকজন বড় বড় আলেমের কাছে আমি দর্শ নিয়েছি। উনি ওই সময় সোনাকান্দা মাদ্রাসার মুহাদ্দিস ছিলেন, এই জন্য ওনাকে আমি উস্তাদের মতো সম্মান করতাম। কিন্তু উনি যে বলছে বিভিন্ন বাহাসে মুনাজারা আমাকে বা সুন্নি আলেমদের নোট করে দিত, আর উনি যে সুন্নি জামাতের একজন আলেম, এটাই তো সুন্নিরা জানতো না, আমরা জানাইছি। আমরা ওই যে দেখেন নগদ প্রমাণ, যে আগে ওনাকে চিনতই না। আমরা পরিচয় করেছি, উৎসাহ দিছি, আসেন ডাইকাটিকে লিয়ে গেছি, পরিচয় করেছি। আর উনার লেখাপড়া জীবনের যে অতীত ইতিহাস আমরা দেখেছি, আলেম পর্যন্ত ওয়াহাবিদের কাছে পড়ছে। পরে সারসিনা শরীফে ফাজেল কামেল এটা পড়ার কারণে কিছুটা সুন্নিয়তের ছোঁয়া পাইয়া সোনাকান্দা আইছে। ওইখানে আইসা চাকরির ঠেলায় হোক আর দাওয়াতের লোভে হোক কিছুদিন সুন্নি ছিল, কিন্তু গুড়াই হলো ওয়াহাবি, গুড়াই সমস্যা। আমার কথা হইলো, আপনি ওয়াহাবি হন, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সুন্নিদের নামে মিথ্যা কথা কেন বলবেন? উনি আমাকে বলতেছে নোট দিব, আর কোথায় নোট? উনি 19টা বাহাসের কথা যে বললো, উনি যে 19টা বাহাসের কথা বললো, মুতাআল্লিম হোসেন সালিহ সাহেব আলাউদ্দিন জাহাদি বলছে, পারলে একটা বাহাস করছেন, ফিজিক্যালি কিতাব নিয়ে ডকুমেন্ট পেশ করুন, 1 লাখ টাকা পুরস্কার দিব। মাহফিলে গিয়ে কেউ প্রশ্ন করছে এটাই বাহাস নাকি? আমরা লইয়া গেছি, তাও মধুপুরের বাহাসে। আমরা তো চলে গেছি আগের দিন, উনি গেছে বাহাসের যে টাইম, ওই টাইমের সময়, মানে কোনো মতে গিয়া হাজিরা নাম কামাইতো গেছে। আর ওটা তো বাহাস হয়ও নাই, প্রশাসন বন্ধ করে দিছে। উনি যে বলছে 19টা বাহাস করছে সাফার জুড়ে, তো এই 19টা বাহাস লাগবে না, একটা বাহাস করছে সাফার জুড়েই করছে ধরলাম। কোন বাহাস? এটা ডকুমেন্ট কি? লিখিত ডকুমেন্ট অথবা ভিডিও চিত্র দেখান আমাদেরকে। আমরা জানি 19টা কেন, উনি একটাও বাহাস করে নাই। এখন মাহফিলে প্রশ্ন করলে যদি এটা বাহাস ধরে, তাহলে তো আমরা জীবনে লাখ লাখ বাহাস করছি, কথা ঠিক না ভাই? এখন উনি যে বললো ওয়াহাবিদেরকে 19টা বাহাসে চাপার জুড়ে হারাইছে, তো ওয়াহাবি আলেম যারা, উনি যে কথাটা বললে, তাহলে কওমি আলেমদেরকে অসম্মান করলো না? এটা কওমি আলেমরা কি এতই দুর্বল যে মুতাআল্লিম হোসেন সালিহর কাছে চাপার জুরের কাছে উনি ঠাইরে যাইতে হবে? এটা ওনারা অসম্মান করা হইল না? এই জন্য বলছি, গরু মেরে জুতা দান, গরু মেরে জুতা দান, এগুলি করবেন না। মিথ্যাচারিতা আমরা চাই না। আমাদের কথা হলো মানুষের মধ্যে সংশোধন আসুক, ভুল ত্রুটি থাকবে, বিভ্রান্তি দূর হবে, মানুষ সবাই মিলেমিশে সুন্দরভাবে চলবে। একটা ভুল থাকলে এটা সংশোধন করে দিবেন। কিন্তু গোটা আহলে সুন্নাতুল জামাতের ব্যাপারে একটা মিথ্যা অভিযোগ দেওয়া, এটা কিন্তু অধিকার ওনার নাই। আমার জীবনে ইমান আসলে ভাই ওনার আগের থেকে ইমান নাই। তো আগে মনে করেন জন্মের ভরের থেকে বুঝ হইছে ভর থেকে ইমান নাই, এটা হে গোষ্ঠী মাঝখানে লেবাস ধরছিল আর কি আমাদের সুন্নিদের সাথে থাইকা। আমরা সুন্নিরা তো উদার না, আমরা সুন্নিরা উদার, যার কারণে যে কেউ মানুষকে ভালোবাসি, গ্রহণ করে নিয়ে জায়গা দেই। তো উনির ভিতরে যে এত বড় ঝামেলা কে জানতো? এরপরে আমি বলছিলাম তো
উনি যে বলতেছে আমাকে টোকেন দিয়েছে, নোট দিয়েছে, অথচ আমার জীবনে বহুবার ওনার কিতাব দেখাই দিয়েছি, দলিল জানে না উনি। মেশকাতের সরা মেরকাত, ওনার যে মেরকাত আছে, এই মেরকাতে বহু দলিল আমি নিজের হাতে দেখাই দিয়েছি। উনি জানেই না মেরকাতে যে আউলিয়া কেরাম সম্পর্কে দলিল আছে, ওনার যে রুহানি ভাবে সায়ের করে, মাজার পাকা সম্পর্কে, মাজার সংক্রান্ত যত দলিল স্পেশাল আমি দেখাই দিছি। এবং মিলাদের দলিল, কিয়ামের দলিল, কিয়াম করার দলিল হানাফি মাযহাবের কোন কিতাবে আছে, কোন ফিকহের কিতাবে আছে, হানাফি ইমামরা কিয়ামের ব্যাপারে কি বলছে, এই দলিল আমি ওনারে দেখাইছি। তো উনি যে এগুলি বলে মিথ্যাচারিতা কেন? এরপর আমার কথা হলো, একজন আলেমের কাছ থেকে আরেকজন আলেম যদি নোট নেয়ও, এটা তো কোনো দোষের কিছু না। কি দোষের কিছু নাকি ভাই? ইলিম তো একজন আরেকজনকে দিবে নিবে, এটাই তো ইলিমের সৌন্দর্য। এটা খুঁটা দেওয়া তো হলো যে ওনার ভিতরে যে আসলে যে উনি ইলিম দেয় না, ওনার খুঁটা দিয়ে বোঝা গেছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে, বলে না আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাত এই ধরনের আগাছা মুক্ত হওয়াতে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছে, আলহামদুলিল্লাহ। উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের 3টা সংগঠন, এর কোনো একটার মধ্যেও নাই, আছে নাকি ভাই? তাহলে উনি যে সুন্নি জামাতের দায়িত্বশীল লোক, কিন্তু সুন্নি জামাতের কোনো সংগঠনের সদস্য নাই, কোনো সংগঠনই নাই। সোনাকান্দা দরবারে চাকরি করত, সোনাকান্দা হুজুরের মুরিদ না, কিন্তু চাকরি করতেন। চাকরি করার সুবিধা এনারা রাখছে, কিছুদিন কাজ করছে, ওই দাওয়াত পাইবো, নাইলে তো আবার দাওয়াত পাইবো না। আর উনি হেদিকে গেছে ও দাওয়াতের আশাই। মূল ধান্দা হইলো ইয়ে হাল তেরা জাল হয়, মাকসুদ তেরা মাল হয়। বুঝছো? আমি এগুলি বলি কেন, আমরা যদি একবার চুপচাপ থাকি, এই যুবক পোলাপানি করবো মনে হয় এটা ঠিক একতরফা সিদ্ধান্ত হয়ে যাবে। এই জন্য আমি কিছু কথা বলে দিলাম, আপনাদের কি উপকার হয়েছে না? সতর্ক হইবেন, এই ধরনের কিছু ভেজাল আছে। শুনেন, কোন গুলাবি সুন্নি আমি বিশ্বাস করি না। রাগ করেন আবার, কেডা কোন গ্রুপ জানি না। কোন গুলাবি সুন্নি আমি বিশ্বাস করি না। এখন আমার বিশ্বাস দুর্বল হয়ে গেছে এর প্রতি। এই ঘটনার পরে কোন গুলাবি আমার অনবিশ্বাস হয় না। মজার কথা হলো, গিয়াসউদ্দিন তাহিরি আর আলাউদ্দিন জিহাদিকে ইনভাইট করতেছে, আহ্বান জানাচ্ছে, আপনারাও চলে আসেন। আরে আমরা কি বলদ নিডের মতো যে তোরা লগে যাবুগা? আমাদেরকে বলতেছে কয়টা দাওয়াত লাগবো, কয়টা মাহফিল লাগবো, আসেন আপনাদের মাহফিল দাওয়াত সব দেওয়া হবে। আরে শোনো, তোমাদের পুঁজি হলো দাওয়াত আর মাহফিল, আমাদের পুঁজি হলো মদিনাওয়ালা। ঠিক কিনা বলে? 7,000 ধন দিতে পারো, ছুঁড়ে ফেলে দিব। আকাশ চুম্বি স্বর্ণের পাহাড় দিতে পারো, ছুঁড়ে ফেলে দিব, কিন্তু মদিনাওয়ালার কদম মোবারক জড়ায় ধরবো। আমাদের ঈমান হলো মদিনাওয়ালা। তোমরা আমাদের মাহফিলের দোহাই দিবা, মাহফিলের দাওয়াতের দোহাই দে দিয়া কই ওয়াহাবি হইতে। আরে কস কি তুই? ভুল জায়গায় নক করছ। আমরা হেবেডার মতো বলদা না। আমি একটা ভাইকে ধন্যবাদ জানাই, এক প্রবাসী ভাই, মুখের মধ্যে কালি মাইখা একটা ভিডিও বানাইছে। বানায় কয়, আমার মাফ করবেন, আমি মাপ চাওয়ার জন্য আসছি, আমাকে মাফ করবেন, মাপ চাওয়ার জন্য আসছি। আর আমার 250 প্রোগ্রাম ছিল, আমি সব ক্যান্সেল করে দিয়েছি। আপনারা যে দাওয়াত দিয়েছেন, আমার ডায়েরি ফিল আপ হয়ে গেছে, শেষে 6টা পৃষ্ঠা খালি আছে। আমাকে দাওয়াত দিবেন তো? আমি শুধুমাত্র মাপ চাওয়ার জন্য আসছি, আমি শুধুমাত্র মাপ চাওয়ার জন্য আসছি। এই লোকটাকে যদি আমি পাইতাম, আমি বুকে জড়াই ধরে কপালে একটা চুমা খাইতাম। কি যে মজা লাগছে! একবার আসল বাস্তব চিত্রটা তুলে ধরছে যে আমি মাপ চাওয়ার জন্য আসছি, শুধুমাত্র মাপ চাইতে আসে। আমার ডায়েরি 250 প্রোগ্রাম বলে ক্যান্সেল করছে। আরে ভাই, আলাউদ্দিন জিহাদিরও তো 250 প্রোগ্রাম না এক সিজনে। 4 মাস মাহফিল, কয় মাস ঘুমাই রয়েছেন নি? প্রত্যেক মাসে 30 দিন ধরেন, 4 30 কত জোরে কম? তাইলে প্রত্যেক দিন 4 মাস সব বক্তার কিন্তু একটা না মাহফিল থাকে না। আলহামদুলিল্লাহ আমার বেশি থাকে একটু। তো এই 4 মাস প্রত্যেক দিন মাহফিল যদি আপনি করেন, তাহলে পুরো এক সিজনে কয়টা মাহফিল হচ্ছে? 120টা। আর যদি প্রত্যেক দিন 2টা করে হয়, তাহলে কতটা হয়? 250 তো হয় না, 250 হয়নি ভাই। আপনাদের চট্টগ্রামের বক্তা যারা, তারা হয়তো 2টা করে, কিন্তু আউটে অন্যান্য ডিস্ট্রিক্টে একদিনে 2টা মাহফিল করা কঠিন ব্যাপার, সম্ভব না। কারণ যেই মাহফিল যেই এলাকা হয়, আর আশেপাশে অন্য মাহফিল করতে সামাজিকভাবে দেয় না, বলে আমাদের মাহফিলের পরের দিন তোমরা করো, নাহলে আগের দিন করো। এইভাবে ম্যাচিং করে মাহফিল করা হয়।
ওইখানে জনসমাবেশ বেশি হয়। আর আপনাদের এই গ্রামে ওই মহল্লা মানে চলছে আর কি। চট্টগ্রামের হিসাব আর অন্য হিসাব এক না। তো এই জন্য আপনি ধরে নেই উনি যে বললো 250 প্রোগ্রাম মিস করছে, ক্যান্সেল করছে, এইটাও একটা টাটকা মিথ্যা কথা। মানুষ এত বড় মিথ্যাবাদী হয়? গিয়াসউদ্দিন তাহিরি জিগাইবেন, তার এক সিজনে 250 মাহফিল হয়নি। উনি আমার জানা মতে মাসে 8-10টা 12টা মাহফিল করতেন মাসের ভিতরে। উনি 250 মাহফিল ক্যান্সেল করছে। মানুষ কত বড় মিথ্যাবাদী। আবার আমি শুধুমাত্র ক্ষমা চাইতে আসছি, শুধুমাত্র মাপ চাইতে আসছি। আবার পরে কয় আমার ডায়েরি 6 পৃষ্ঠা খালি আছে। তাহলে এটা কেমন কথা? উদ্দেশ্যটা তো ডায়েরি, উদ্দেশ্য কি? ওই যে ये हाल तेरा जाल है मकसूद तेरा माल है। আসলে দেখবেন চেহারাটা নষ্ট হয়ে গেছে। এটা আগে আসিল কালা, তাও ভালো লাগতো, যে সুন্নিদের সাথে চলতো, একটু একটু ভালো লাগতো, কালা হইলেও ভালো লাগতো একটু, চেহারার মধ্যে নূর আসিল। আর এখন চেহারাটা এমন বিশ্রী লাগে, মানে ডাইরেক্ট ইবনে আব্দুল ওহাব নজদি থেকে ফায়েজ ওয়ারেদ হইতেছে, একবার নজদি চেহারার মতো কালা, আবার বিশ্রীও লাগে। এই জন্য বলছি হেদায়েত যদি কপালে না থাকে এটা তার জন্য বদনসিব। সোনাকান্দা দরবার এটা আল্লাহর ওলির দরবার, এমন একটা দরবারে সে থাকতে পারলো না, আল্লাহর ওলির দরবারে, এটা তার জন্য একটা বদনসিব না? সুন্নি মুসলমান শোনো, আমরা বেরলভী মসলকে, আলা হজরতের মসলক কিন্তু বহুত বেজাল সুন্নি ঢুকে গেছে। নূরের তৈরি মাটির তৈরি এখন আলা হজরত মসলকের লাগে আমার ঝগড়া করুন লাগে। এগুলি কিন্তু আপনারা চিন্তা করতে হইব, নাহলে কিন্তু পরে কুবাইলাম ডাইরেক্ট, কোনো চেহারা দেখতাম না। নবীজিকে যারা মাটির তৈরি প্রমাণ করতে চাইবো একবারে ডাইরেক্ট অ্যাকশন কুপামু। মাটির ব্যবসা করার কোনো সুযোগ। আপনি যদি আমি আলা হজরত মসলক না, এটা আরেক মুতালেব, এটা আরেক মুতালেব, এটা 2 দিন পরে বড় একটা দল লয় ওয়াহাবিদের লগে নিয়ে আবার মিলে যায়, আবার ডর লাগে। এই জন্য বলছি নবীজির নূরের ব্যাপারে, সুন্নি আকীদার ব্যাপারে কোনো কনসিডার চলবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের পথে কবুল করুক, বলেন আমিন। এই যে নূরের তৈরির পক্ষে একটা বই আছে, বইটা আপনারা রেখে দিতে পারেন, 200 টাকা হাদিয়া। নবীজি নূর, আউয়াল মাখলুক এবং আপাদমস্তক নূর, নবীজি নূরের তৈরি, নূরে মুজাসসাম, এই যত দলিল লাগবে এটা সংগ্রহ করে রেখে দেন। যারা মানে না তাদেরকে বইটা গিফট করেন, মানবে ইনশাআল্লাহ। শাইখুল হাদিস আব্দুল মালেক সাহেব, বর্তমানে বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব, ওনার প্রথম একটা বই বের হয়েছিল প্রচলিত জাল হাদিস। ওই বইয়ের মধ্যে তিনি লিখেছিলেন নবীজি মাটির তৈরি। যখন আমি আবার এই বই লিখে দিলাম, পাল্টা জবাব আসলো, শহীদুল্লাহ বাহাদুর জবাব দিল, তখন উনি আবার মাটির তৈরি শব্দটা কাইটা দিছে। আলেম তো, কোরআন হাদিস তো বুঝে, তো এই জন্য দলিল যখন যায় তখন সবার ভিতরে একটা ধাক্কা লাগে। এই জন্য আমরা বলবো আপনারা নিজেরা তো মানেন, যারা মানে না তাদেরকে একটা বই গিফট করেন, তাহলে দেখবেন এটাও একটা খেদমত। সুন্নিয়ত প্রচার প্রসারে আপনারা সহযোগিতা করুন, এটা চাই। ইউটিউবের, ফেসবুকের যত ভাইরা আসছেন, কথা যেমনি কইছি এমনি প্রচার করবেন। আগেরটা পরেরটা আগে নিয়ে একটা ভেস লাগাইবেন না, খবরদার করে দিলাম, ঠিক আছে নি ভাই? আপনাদের কল্যাণ কামনা করি। আমরা সুন্নি আলেমরা কখনো ইউটিউবার যারা আছে তাদের সাথে খারাপ ব্যবহার করি না, আপনাদের জন্য দোয়া করি, কিন্তু ফেস লাগাইয়েন না কি, হ্যাঁ? তাহলে কিন্তু দোয়াটা মিস হয়ে যাবে। আর ওয়াহাবিরা বদদোয়া দিলে লাগে না, এটা শিউর। আমরা বদদোয়া দিলে কিন্তু লাগবো, আমরা মদিনাওয়ালার গোলাম। অতএব আপনারা প্রচার করবেন। তো গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের গাড়ির একটা গ্লাস ভাঙছিল, দেখা কি যে একটা খুশি হয়েছিল। তাহিরি সাহেবের গাড়ি ভেঙে লইছে, খুশির ঠেলা হেলাই ব্যয় করছে। তারা ধরছে বাংলাদেশের ইসরায়েল যারে কয়, বাংলাদেশের ইসরায়েল যে এলাকাটাকে বলে, মানে ওয়াহাবির গুড়াও এর দলের এলাকা, ওইখানে তারে দইরা দুলাই করে দিছে, টাকা পয়সা মোবাইল শুদ্ধ রেখে দিছে। তাহলে এটা একটা নগদ বিচার না? নবীর গোলামদের সাথে বেয়াদবি করো না, করলে কিন্তু নগদ বিচার হয়ে যাইবা। আল্লাহ যেন তাদেরকে বুঝার মতো জ্ঞান দান করে, বলেন আমিন। সবাই বলেন আমিন। রাত্র 1টা হয়ে গেছে, আমি ভাবতে পারি না এত সময় কথা বলবো। তবে আলোচনা শুনছেন, অনুরোধ করে যাচ্ছি নামাজ কাজা করবেন না। যত ভাইয়েরা আসছেন, মাহফিলের আয়োজক যারা আছে, আয়োজক সহ সবাইকে বলছি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন। ভাই আমার, নামাজ ছাড়া কোনো রাস্তা নাই। হাসরের ময়দানে সবার আগে আল্লাহ নামাজের কথা জিজ্ঞাসা করবে। অতএব আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি,
অনুরোধ করে যাচ্ছি, নামাজ কাজা করবেন না দাদু, নামাজ 5 ওয়াক্ত পড়বেন। যুবক ভাইদেরকে বলছি, মা বাবার সাথে খারাপ ব্যবহার করিও না। তোমাদেরকে নিয়ে আমরা বড় চিন্তিত। তোমাদের মতো একজন সুদর্শন যুবক মাকে জবাই করে ফ্রিজের ভিতরে রেখে দিয়েছে। কেন? তার প্রেমিকাকে 500 টাকা দিয়ে একটা কিছু গিফট করবে, মা কেন ওই টাকা দিল না? এই জন্য মাকে হত্যা করে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছে। কোথায় যাচ্ছ তোমরা? ও যুবক ভাইরা, কোথায় যাচ্ছ তোমরা? এমনিতে জাতীয় পর্যায়ে অনেক বড় একটা ক্ষতি তোমরা করেছো, আরো পরে বুঝবা। এই দিন না, আরো দিন আছে। এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। আমি সুন্নিদেরকে একটা কথা বলি, রাজনীতির দৃষ্টিতে নিবেন না। আপনারা সুন্নি যারা যতই চেষ্টা করেন যে না আমরা এই দল না, আপনারা এই দলই, ওয়াহাবিরা আপনারা এইটাই ধরে, জীবনও আপনাদেরকে বিশ্বাস করাইতে পারেন না তাদেরকে। যদি আসমানতে ফেরেশতা আইসা কয় যে এই সুন্নিটা এই দল না, তারপরও হেরা বিশ্বাস করতো না। অতএব আপনারা মাজারপন্থী মনে রাখেন, ওলি আল্লাহ পন্থী সাবধানে। আপনি সিটাং দিয়ে সারা দেশ চিন্তা করেন না, কোন আন্দোলনে লাভ মেরে নেমে যাবেন না, একক সিদ্ধান্ত কোনো কিছু করবেন না। সাংগঠনিক সিদ্ধান্ত আমরা একসাথে কাজ করব, সবাই মিলে কাজ করব। 10 মিলে করি কাজ, হারি জিতি না হিলাস। ভাই আমার, দেশ ভালো থাকলে আমরা সবাই ভালো থাকবো। এখন দেশের এমন পরিস্থিতি হয়েছে, থানার ওসি পর্যন্ত নিজেকে নিরাপদ মনে করে না। কোথায় গেছে দেশ? আপনি বাংলাদেশ আপনার আমার মাতৃভূমি, জিজ্ঞাসা ওসি সাহেব আপনি নিরাপত্তা মনে করেন কিনা? ভালো একটা অভিযানে গেলে সেনাবাহিনী ছাড়া কোনো পুলিশ যাইতে সাহস করে না। তাহলে কোথায় গেছে দেশ? ইঙ্গিতে যে কটা কথা বলা বলছি, সামনের দিনগুলি ভালোভাবে চিন্তা করে সিদ্ধান্ত নেবেন, নাইলে কিন্তু এমন মাইর খাইবেন, পাইছিরে 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 খালি কইবেন, ছুড়াইবার কেউ থাকতো না। ওই যে একজনে একটা ছেলে, আর ওই যে কি জানেন রাজীব নাকি জাহাঙ্গীর, একটা ছেলে মারা গেছিল না, মেরে ফেলছিল। আরে জানেন না নাকি আপনারা? আবু সাইদ না, আরে কয়দিন আগে মারা গেল, মেরে ফেললো, ভাত খাওয়াইয়া মারলো। যে তুফাজ্জলকে যারা মারছে তাদের একজনকে পুলিশে জিজ্ঞাসা করছে, তুমি কেন মারছো? তোমার সাথে কি করছে সে? কোন সবাই মারতেছে, আমিও মারছি, আমি আবেগে মারছি। সবাই মারতেছে এই জন্য সে মারছে, এ বলে আবেগে মারছে। এত আবেগ কেন আপনাদের? ওই যে নবীজির হাদিস যে কিয়ামতের আগে মানুষটাকে কেন মারতেছে সে জানবে না তাকে কেন মারা হচ্ছে, এবং যারা মারছে তারাও জানবে না কেন মারতেছে। এটা কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। অতএব আপনাদেরকে একটা সৎ পরামর্শ দিয়ে যাচ্ছি, শুনুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের লিডার পারসন যদি কোনো নির্দেশনা না দেয়, কোনো একটা ব্যাপার আপনি হেজিটেশন বুক করেন, কি করবেন আপনি টেনশন করতেছেন, এটার মধ্যে যাওয়া উচিত কিনা, এটার মধ্যে সম্পৃক্ত হওয়া উচিত কিনা, এই ধরনের যদি পরিস্থিতি হয়, তাহলে একটা হাদিস শরীফ আমল করবেন। আমি কি বলবো হাদিস শরীফটা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জামানার এই যে কাহিনীগুলি হবে এগুলি বর্ণনা দিলেন। ফিতনার বর্ণনা দেওয়ার পরে সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমরা তখন কি করব? আমাদের করণীয় কি হবে? নবীজি 2টা আদেশ দিলেন। 1 নম্বর হলো জবান বন্ধ রাখবেন, জবান বন্ধ, ইয়েস নট কিছু বলার দরকার না, আপনি জানেনই না, আপনি ঘরে বসে আল্লাহ বিল্লাহ করবেন। 2 নম্বর হলো ওই ধরনের পরিস্থিতি যদি এলাকায় হয়, ঘর থেকে বের হবেন না, এমনকি জামাতে নামাজ পড়তেও যাবেন না। হাদিস বলবেন যে হ্যাঁ জামাতে যাইতে না, জিও। হাদিস খালি জামাতের ফজিলত পড়লে হবে না, জামাতে নামাজ পড়া ফজিলত আছে, হাদিস আছে, কিন্তু জামাতে একটা সময় যাইতে নবীজি বলছে জামাত থেকে বিরত থাকবে, ঘরে নামাজ পড়বে। ওই হাদিস আপনাকে পড়তে হবে। জীবনে লাখ লাখ হাদিসের সনদ নিয়ে গাড়াগাড়ি করছি, এমন হাদিস জানি যেগুলি ওয়াজ করলে আপনার আমার বিরুদ্ধে লাগে যাবে। এই জন্য বলছি, এই সময়ে জবান বন্ধ রাখবেন, আর ফিতনার আশঙ্কা থাকলে ঘর থেকে বের হবেন না, ঘরেই স্ত্রী ছেলে মেয়ে নিয়ে চলবেন। ব্যবসা প্রতিষ্ঠানে চুপচাপ যাইবেন, চুপচাপ চলে আসবেন, কোনো কিছুতে নাক গলাইতে যাবেন না, সময় ভালো না। আরেকটা কথা বলি, এটা বললেও সমস্যা হইতে পারে, কারণ হলো অনেক সত্য কথা বলা যাবে না,
শাহ নেয়ামতুল্লাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি ছিল, আজ থেকে 900 বছর আগে। তিনার কিছু ভবিষ্যৎবাণী আছে। ওনার ভবিষ্যৎবাণীর একজন ব্যক্তির সময়কাল আসার ইঙ্গিত করেছিলেন। ওই ব্যক্তির নামের প্রথম অক্ষর শিন, শেষের অক্ষর নুন। কি নাম আমি জানি না, উনি এইভাবে বলছেন, আপনারা বুঝে নিয়ে। প্রথম অক্ষর শিন, শেষ অক্ষর নুন। ওই লোক যখন এই বাংলাদেশ মুসলিম অধ্যুষিত ভূখণ্ডের নেতৃত্ব দিবে, প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে হোক, যখন নেতৃত্ব দিবে, তখন এই দেশটা মুসলমানদের আন্ডারে থাকবে না। এটা বাইরে মুসলমান বুঝাবে, কিন্তু পুরোটাই চলে যাবে বিধর্মীদের হাতে। পুরো দেশটাই তখন বিধর্মীদের হাতে থাকবে। আমি জানি না ওই সময়টা কি এটা নাকি সামনে, বুঝে শুনে চলবেন। আমরা এমন অনেক কিছু আল্লাহ পাকের দয়ায় ওলি আল্লাহদের উসিলায় জানি, যেগুলি আমরা বললেও বিপদ হবে। এই সময় যদি আমরা বলি, বিপদ হয়ে যাবে আমাদের। এই জন্য ফিতনা চাই না, খুব সাবধান। আহলে সুন্নাত ওয়াল জামাতের লিডার পারসন যারা আছেন, আল্লামা কাজী মঈনুদ্দিন আশরাফি হুজুর আছেন, আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি আলাহাবিদি হুজুর আছেন, আল্লামা সাহেব কেবলা সিরাজনগরী আছেন, আমাদের মুরব্বী আছে না নাই? আমাদের মুরব্বীরা সিদ্ধান্ত যেটা দিবে আমরা ওইটা মানব। এককভাবে কোনো কিছু করতে যাবেন না। সময় যখন যেটা করেন সেটা সবাই মিলেমিশে করবেন। আপনারা কি বেজার হয়েছেন এই কথাগুলো? আমি আপনাদের কল্যাণ চাই, আপনারা ভালো থাকুন, এটাই চাই। আপনাদের সন্তানরা ভালো থাকুক, এটা চাই। যুবকদেরকে বলছি, ভাই তোমরা একটু নিজেদেরকে কন্ট্রোল করো, মুরব্বীদেরকে মান্য করো। যারা সিনিয়র, তারা তোমার চেয়ে বয়সে বড়, জ্ঞানে বড়, অভিজ্ঞতায় বড়, তাদেরকে ফলো করো, তাদেরকে অনুসরণ করো। তোমরা নিজেরা নেতৃত্ব দিতে যাও না, কারণ তোমরা বাস্তবতা সম্পর্কে অনেক কিছু জানো না। তোমরা দেখবা বাহ্যিক একটা প্রেমের বশে পড়ে এমন একটা ভুল কাজ করে ফেলবা, যেটা গোটা জাতি তখন এটা বহন করা লাগবে। মুরব্বীদেরকে মান্য করে, মুরব্বীদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিবা। মুরব্বীদেরকে মানো, অন্তত তোমাকে নিজের ঘরের মা বাবাকে মান্য করো, মা বাবাকে সম্মান করো, মা বাবার সাথে পরামর্শ করে তারপরে সামনে যাও, তোমাদের কল্যাণ হবে। আল্লাহ সবাইকে বোঝার, ভালো থাকার তৌফিক দান করুক, আমিন।